সো আজকে এসএসসি 2025 ফ্রি ক্র্যাশ কোর্সের আমরা উচ্চতর গণিতের অধ্যায় 2 বীজগণিতিক রাশির যে হচ্ছে সিকিউ সলভ আছে সেই সিকিউ সলভ করব। সো এটা দেখো লেকচার 7, এর আগে আমরা কিন্তু চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি পুরোটাই। সো আজকে আমরা লেকচার 7 করতেছি এন্ড এটা হচ্ছে পার্ট 1, লেকচার 7 পার্ট 1। সো দেখো সিকিউ সলভ রিলেটেড আমি টোটালি হচ্ছে তোমার এরকম 3টা ভিডিও দিব। 3টা ভিডিওতে আমি 6টা সিকিউ সলভ করে দিব, এমন 6টা সিকিউ সলভ করে দিব যেই সিকিউগুলো সলভ করলে দেখা যাবে যে তুমি ওই রিলেটেড প্রায় 15-20টা ম্যাথ কিন্তু সলভ করতে পারবো। সো অলমোস্ট দেখা যাবে যে কভার হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটা পুরোটাই তোমরা দেখবা। আর ক্র্যাশ কোর্সগুলোর ক্লাসগুলোতে দেখি তোমরা নিয়মিত কিন্তু ক্লাসগুলো করো না, অ্যান্ড ক্লাসগুলো অনেক ডিউরেশন অনেক বড় বড় থাকে, বাট দেখি যে তোমরা ভালো মতো করো না, যার কারণে কিন্তু আমি ধীরে ধীরে ক্র্যাশ কোর্সের এইটা ক্লাসগুলো নেওয়ার টেন্ডেন্সি বা যে ইচ্ছা সেটা কিন্তু ধীরে ধীরে হারায় ফেলতেছি। সো যারা নিয়মিত এই ভিডিওগুলো আমার দেখো, কয়জন নিয়মিত ভিডিওটা দেখো, এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জাস্ট একটু তোমরা সাড়া দাও। আর দেখো এই ক্লাসটা শুরু করার আগে আমি জাস্ট তোমাদের একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করেছি, সেই ক্র্যাশ কোর্সটা সম্পর্কে একটু বলতে চাই। যে ক্র্যাশ কোর্সটা মানে একদম লাইভ তোমরা হচ্ছে টেস্ট পেপার সলভিং কোর্স। এই কোর্সটাতে প্রায় ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এই যে 4টা সায়েন্সের যে মেইন সাবজেক্ট আছে সেই মেইন সাবজেক্টের উপর আমি তোমাদের হচ্ছে সলভ করে দিব। কি সলভ করে দিব? সৃজনশীল সলভ করে দিব, এমসিকিউ সলভ করে দিব। তো কোর্সটা করার জন্য ফোন থেকে অথবা তোমার ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব যেটাই থাকে তুমি ক্রোম ব্রাউজারে চলে যাবে। আমি এখানে একটা আইকগনিটো ট্যাব ওপেন করেছি যাতে আমার সার্চ রেজাল্টগুলো না আসে। তোমরা চাইলে যে কোনো কিছু ফোন, ট্যাব, ল্যাপটপ দিয়ে জাস্ট ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি অথবা ইউসি ব্রাউজার, যে ব্রাউজারটা তোমার কাজ করে সেই ব্রাউজারে চলে যাবা। গিয়ে এখানে লিখবা একাডেমিক classes.com। এটা লিখে এন্টার মারার সাথে সাথে কিন্তু তোমাদের ওয়েবসাইটটা খুলে যাবে। সো এখানে আমার চ্যানেলটা যদি একটু ভিজিট করো তাহলে তোমরা দেখবা যে কোন কোন এই ওয়েবসাইটে কিভাবে লগ ইন করবা, কিভাবে কোর্স কিনবা। সো আমি জাস্ট আজকে তোমাদের দেখাই দিই যে কোর্সেস পেজে যদি তুমি চলে যাও তাহলে এইখানে দেখো এই যে দেখো ভাইয়া এই কোর্স, এই যে 3টা কোর্স কিন্তু এই যে সাধারণ গণিতের ফ্রি কোর্স চলতেছে, উচ্চতর গণিতে ফ্রি কোর্স চলতেছে। সাধারণ গণিতে অলরেডি 45 জন এনরোল করেছে, উচ্চতর গণিতে 42 জন এনরোল করেছে এবং পদার্থবিজ্ঞানে 55 জন এনরোল করেছে। তো এই কোর্সগুলো না তোমরা ফ্রি পাবা, এই 3টা কোর্স ফ্রি পাবা। বাট এই যে দেখো এসএসসি 2025 টেস্ট পেপার, এসএসসি 2025, এই যে দেখো এসএসসি 2025 টেস্ট লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স, সিকিউ এবং এমসিকিউ, এটা আমি সব কিছু শেষ করে দিব। সো এই কোর্সটা অলরেডি আপলোড হয়েছে 16 দিনের জন্য, আজ থেকে 16 দিনের জন্য এই কোর্সটা তোমরা কিনতে পারবা মাত্র 500 টাকায়। আর হচ্ছে এটার কোর্স ফি কিন্তু রেগুলার কোর্স ফি 2000 টাকা এটা থেকে। এখনই আমি তোমাদের এই কোর্সের একটুখানি ডিটেলসটা দেখাই দিই। এই যে এই কোর্সের একটুখানি ডিটেলসটা হচ্ছে ভাইয়া এই যে এখানে দেখো, এখানে হচ্ছে এই যে বিষয় থাকবে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাধারণ গণিত, উচ্চতর গণিত। বৈশিষ্ট্য হচ্ছে 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, সম্পূর্ণ লাইভ ক্লাস। সাপ্তাহিক তোমাদের এখানে পরীক্ষার ব্যবস্থা থাকবে। আর তুমি এখানে কোর্স থেকে কি কি শিখবা, তারপর হচ্ছে এই যে এখানে অডিয়েন্স, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল, কি কি ম্যাটেরিয়াল এই কোর্সে তোমাকে দেওয়া হবে, রিকোয়ারমেন্ট তোমার কি লাগবে, যেমন এই যে টেস্ট পেপার লাগবে, আর অডিয়েন্স কারা, যারা এই যে এই ক্রাইটেরিয়াগুলো যাদের নাই তারা এই কোর্সটা নিতে পারো। আজকে তোমাদের হচ্ছে মঙ্গলবার সকাল 8টা বাজে যে হায়ার ম্যাথ ক্লাসটা হওয়ার কথা ছিল, দেখো কিছু কারণবশত ক্লাসগুলো একটু আগে পরে আপলোড দিচ্ছি, বাট কিন্তু যেদিনের ক্লাস সেদিনই আপলোড দেওয়ার চেষ্টা করতেছি এখন থেকে। তো আজকে আমরা ওয়ান শট সিকিউ, বাট এখানে ওয়ান শট বলতে আমরা তোমার হচ্ছে 3টা পার্টে সিকিউগুলো সলভ করব। সো ওয়ান শট সিকিউ এটা চাচ্ছিলাম ভিডিও করতে, বাট এত বড় ভিডিও করব না। 3টা ভিডিওতে এই হচ্ছে তোমার সিকিউগুলো আপলোড করা হবে। সো দেখো প্রথমেই দেখো ময়মনসিংহ বোর্ড 2023-এর প্রশ্নটা আমি দিয়েছি, সেটা হচ্ছে কি এ একটা দেওয়া আছে রাশি, সেটা হচ্ছে কি পি কিউ আর ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, অ্যান্ড কিউ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে একটা রাশি, সেটা হচ্ছে এক্স কিউ মাইনাস 49 এক্স স্কোয়ার। তো ক নাম্বার প্রশ্নটা তোমাকে বলছে যে জি অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1 এর ডোমেন নির্ণয় করো। সো এই ম্যাথটা যদি আমরা করি, উত্তর আমরা করব কি বলতো, ক নাম্বারটা যদি উত্তর করি তাহলে এটা ডোমেন নির্ণয় করতে বলছে, তাই না? এখন দেখো ডোমেন এন্ড রেঞ্জ নির্ণয়ের পুরো একটা আলাদা ভিডিওই আমি দিব, যেখানে শুধুমাত্র তোমরা ডোমেন এবং রেঞ্জ, মানে ওটা পুরো ডোমেন এন্ড রেঞ্জ, যত টাইপের ডোমেন এন্ড রেঞ্জ আছে সবগুলো কিভাবে বের করবো আমি ওই ভিডিওতে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমরা এখানে লিখি যে এই যে দেওয়া আছে কি দেওয়া আছে বলতো, এই যে জি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে রুট ওভার
2x প্লাস 1, এটার তোমার ডোমেন বের করতে হবে, তাই না? ডোমেন মানে কি ভাইয়া? ডোমেন মানে হচ্ছে x এর যে সকল মান বসাইলে y এর একটা মান পাবা, মানে y বলতে কি g অফ x, এটা কি আমরা কি বলি বলতো? y, g অফ x যে কথা, y সেই কথা। তো x এর যে সকল মান বসাইলে x এর একটি মাত্র মান পাওয়া যাবে, তখন ওই x এর মানগুলোকে বলা হয় ডোমেন। এখন দেখো এই x এর ভিতরে তুমি যা ইচ্ছা তাই কিন্তু নিতে পারবা না, কারণ কি যে এখন তুমি যদি x এর ভিতরে ধরো -1 নিলা, তাহলে -1 নিলে এখানে কি আসবে? ধরো এখানে যদি x এর মধ্যে -1 নাও, তাহলে এখানে কি আসবে? -2 প্লাস 1, দ্যাট মিনস এখানে কি চলে আসবে বলতো? এই যে √1। এখন রুটের ভিতরে নেগেটিভ নাম্বার আসতে পারে? রুটের ভিতরে নেগেটিভ নাম্বার দিয়ে ক্যালকুলেটরে দাও তো। রুটের ভিতরে নেগেটিভ নাম্বার আসতে পারে না, তাহলে এটা হয়ে যাবে এরর, তার মানে ম্যাথ এরর হয়ে যাবে। তো তুমি বুঝতে পারতেছো যে ভাই ডোমেন হিসেবে এক্স এর ভ্যালু আমরা যাই নিব সেটাকেই আমরা ডোমেন বলবো সহজ ভাষায়। এক্স এর ভ্যালু আমরা যাই নিব, আমার ইচ্ছা মতো আমি যাই নিই, সেটাকে আমরা ডোমেন বলবো। বাট এক্স এর যে কোনো মানের জন্য কিন্তু ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যাবে না। তার মানে এক্স এর মান তো যা ইচ্ছা নিতে পারবো, বাট ওই যা ইচ্ছা মানের জন্য ওয়াই এর মান আমরা পাবো না। সো এই জন্য আমরা দেখা যাবে যে ডোমেইনটা আমরা এক্স এর সকল মান ডোমেইন হিসেবে নিতে পারবো না। তাহলে কি হিসেবে ডোমেইন হিসেবে নিতে পারবো? দেখো রুটের ভিতরে যেটাই আসুক, এই রুটের ভিতরে যেটাই আসুক, এইটারে কি হইতে হয় জানো? এটারে হচ্ছে অবভিয়াসলি নেগেটিভ হওয়া যাবে না। তাহলে নেগেটিভ হওয়া যাবে না মানে কি বলতো? শূন্য হইতে পারে, সর্বনিম্ন শূন্য হইতে পারে, শূন্যের নিচে নামবে না। তাহলে শূন্যের বড় অথবা সমান হইতে হবে। সো এই যে এক্স এর যে মানটা, সেটাকে কি করতে হবে বলতো? শূন্যের বড় অথবা শূন্য থেকে কি হইতে হবে? ছোট হইতে হবে। সো আমরা বলতে পারি যে এই যে এইটার ডোমেইন হইতে হইলে এই যে এক্স এর মানে 2x প্লাস 1 এইটা থেকে যেটা আসবে সেটা 0 থেকে অবশ্যই বড় অথবা ছোট হতে হবে। সো এটা সমাধান আমরা কিভাবে করব? সো দেখো আমি সমাধানটা এখান থেকে শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা লিখবো হচ্ছে এখানে ফার্স্ট অফ অল যেটা আছে সেটাই আমরা লিখবো। এখানে g অফ x, এই যে g অফ x ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 1। g অফ x কে তুমি সংজ্ঞায়িত করতে পারবা, g অফ x কে তুমি সংজ্ঞায়িত করতে পারবা যখন কি হবে বলতো? এটা নেগেটিভ আসবে না। তো নেগেটিভ আসবে না মানে কি বলতো? এই যে 2x প্লাস 1 0 থেকে বড় হবে। তো দেখো 2x প্লাস 1 হচ্ছে 0 থেকে বড় যদি হয়, তাহলেই আমাদের এই g অফ x কি হবে? সংজ্ঞায়িত হবে। তো যদি সংজ্ঞায়িত হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 2x ইজ গ্রেটার দেন ইকুয়াল -1, তাহলে x ইজ গ্রেটার দেন ইকুয়াল -1/2। তার মানে তোমাকে এইখানে আমাদের কি করতে হবে বলতো? এই যে 2x মানে x এর মানটা আচ্ছা এই যে গ্রেটার দেন লেস দেন এগুলাকে না সমীকরণ হিসেবে বিবেচনা করবা। তো যদি সমীকরণ হিসেবে বিবেচনা করো তাহলে 2x প্লাস 1 ইজ 0 থেকে বড়, তাই না? তাহলে এখানে 1টা ওই পাশে চলে গেলে পজিটিভ থাকলে সমীকরণ ওই পাশে গেলে নেগেটিভ হয় না? নেগেটিভ হয়। আর এখানে গুণ ছিল না 2 এর সাথে x, তাহলে x কি হয়ে গেছে? ভাগাকারে হয়ে গেছে, ঠিক আছে? তার মানে আমরা দেখতে পাইলাম যে ডোমেন, সুতরাং ডোমেইন কি হবে বলতো? সুতরাং ডোমেইন হবে এক্স এর সকল মানই হইতে পারবে, বাট সব মানগুলা কি হইতে বলতো? ডোমেইন অফ জি অফ এক্স। তাহলে ডোমেইন অফ জি অফ এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি এক্স বিলংস টু আর। তার মানে কি বলতো? এক্স এর সকল মান নিতে পারবা, কিন্তু 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 শর্ত হচ্ছে এক্স এর মানগুলা, এক্স এর যে মান নিবা সেটা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল -1/2। ওকে, এক্স কে -1/2 থেকে অবশ্যই কি হইতে হবে? বড় হইতে হবে। যদি এই কন্ডিশনে তুমি যে কোনো ভ্যালু নাও তাহলে তুমি ওইটার জন্য y এর একটা না একটা ভ্যালু পাবা। সো ঠিক আছে, তো আমাদের এই যে g অফ x 2x প্লাস এর ডোমেন নির্ণয় করো। তো রুটের ভেতরে যেটাই ডোমেন বের করতে হবে সেটাই শূন্য থেকে বড় ধরে এভাবে তোমরা ডোমেন কিন্তু নির্ণয় করে ফেলতে পারো। ওকে, এখন দেখো খ নাম্বার প্রশ্নটা তোমাকে কি বলছে? a ইকুয়াল টু দিয়ে দিয়েছে হচ্ছে পি কিউ আর ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর, পি কিউ কিউ আর প্লাস আর পি, ঠিক আছে? এন্ড খ নাম্বারে তোমার বলছে এ পি কিউ আর সমান সমান পি কিউ আর হলে দেখাও যে এইটা। তো এই টাইপের একটা ম্যাথ কিন্তু আমি আগেও করে দিয়েছিলাম। তোমার হচ্ছে অনুশীলনীর যে সৃজনশীল আছে 4টা সৃজনশীল ছিল, ওই সৃজনশীলগুলোর মধ্যে একটা সৃজনশীল ছিল এইটা, বাট ওটা ছিল টু দি পাওয়ার 7 দিয়ে। আচ্ছা এটা আসছে 5 দিয়ে, বাট ম্যাথ কিন্তু প্রায় সিমিলার। সো এখানে আমাদের কাজটা করতে হবে কি বলতো? সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল দেওয়া আছে কি সেটা লিখতে হবে। তো আমরা কি সমাধান করতেছি বলতো? খ নাম্বারটা। তো খ নাম্বারটা সমাধান করতেছি। ফার্স্ট অফ অল আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে দেওয়া আছে। তো কি দেওয়া আছে বলতো? কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এই যে এ অফ পি কমা কিউ কমা আর ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলতো? পি প্লাস কিউ প্লাস
আর আর এখানে আমাদের কি আছে বলতো পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। ওকে, এটা আমাদের দেওয়া আছে, এখন জাস্ট আমাদের এই যে এ পি কিউ আর আবার বলছি কি বলতো পি কিউ আর। সো এই জিনিসটাকে আমি বাম পাশে লিখি আর ওই জিনিসটাকে যদি ডান পাশে লিখি কোনো সমস্যা আছে? দেখো তো এখানে আমি লিখলাম পি প্লাস কিউ প্লাস আর, এইটারে আমরা এইভাবে লিখলাম। আর এখানে আমাদের এই যে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এই জিনিসটাকে এই পাশে লিখলাম। আর ওই পাশে গিয়ে আমি লিখলাম হচ্ছে তোমার এই যে পি কিউ আর বলছো না, তো এই যে এটারে আমরা পি কিউ আরটাকে এই পাশে লিখলাম। সো এখন আমি এটারে করতে পারি কি, যেহেতু আচ্ছা এখানে আমাদের ম্যাথটা আমরা কিভাবে করব বলো তো, এখানে পি কিউ আর হলে এই যে আমাদের 1/p 1/q 1/r। সো আমরা আসলে পি কিউ আর আর এর মানগুলোকে বের করতে হবে, বের করে জাস্ট এখানে বসায় দিলেই হয়ে যাবে। তো সেটা করার জন্য আমাদের এই উৎপাদকের বিশ্লেষণ থেকে উৎপাদকের বিশ্লেষণ বের করে তারপরে হচ্ছে গিয়ে তিনটার ভ্যালু, পি এর ভ্যালু পেয়ে যাবো, কিউ এর ভ্যালু পেয়ে যাবো, আর এর ভ্যালু পেয়ে যাবো। তো সবার আগে আমাদের কাজ হচ্ছে এই যে একটা চক্রক্রমিক রাশি, এটা একটা চক্রক্রমিক রাশি তাই না? তো এই চক্রক্রমিক রাশিটার আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো সেটা করার জন্য আগে এই যে গুণাকারে আছে, তো এটাকে কি লেখা যায় বলো তো? গুণটা যদি আমি করে দিই বা চাইলে আমি এই জিনিসটাকে মাইনাস, এটা তো বলতে পারো যে ভাই উৎপাদক আকারেই আছে, বাট এইটা তো এই পাশে আছে, এটারও যদি এই পাশে নিয়ে আসি তাহলে দেখো তো পি প্লাস কিউ প্লাস আর, এখানে আমাদের থাকলো হচ্ছে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। ওকে, আর এখানে আমাদের থাকলো কি বলতো মাইনাস পি কিউ আর ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। ওকে, সো এইখান থেকে দেখো এবার দেখো তো উৎপাদকের বিশ্লেষণ আছে নাই, এই দুইটা গুণাকার আছে বাট এটা কি আকার আছে, যোগাকার আছে। তো আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, তার মানে তিনোটা চারটা যে আছে তো মানে তিনোটাকে গুণাকারে নিয়ে আসতে হবে। সো সেটা করার জন্য আমরা এই পি দিয়ে পুরোটাকে গুণ মানে গুণগুলো করে দিব। তাহলে পি দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে আমরা এখানে কি পাবো বলতো পি স্কোয়ার কিউ, পি দিয়ে এটাকে গুণ করলে পাবো হচ্ছে প্লাস পি কিউ আর, তারপর হচ্ছে আবার এখানে পি দিয়ে গুণ করলে পাবো হচ্ছে প্লাস আর পি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি পেলাম আর পি স্কোয়ার। এবার এটারও যদি গুণ করি তাহলে এই যে পি কিউ স্কোয়ার, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে পি কিউ স্কোয়ার প্লাস এখানে আমরা এই যে কিউ স্কোয়ার আর প্লাস এখানে আমরা পাবো হচ্ছে কিউ স্কোয়ার আর, আর এখানে আমরা পাবো হচ্ছে পি কিউ আর প্লাস আমরা এখানে পাবো হচ্ছে পি কিউ আর। ওকে, এরপর আমরা আর দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে ফার্স্ট অফ অল আমরা যে একটা জিনিস পাবো সেটা হচ্ছে কি বলতো পি কিউ আর, তারপর হচ্ছে আমরা কি পাবো প্লাস পি কিউ আর প্লাস কিউ আর স্কোয়ার প্লাস আমরা এখানে পাবো হচ্ছে কিউ আর স্কোয়ার, আর এখানে আমরা পাবো আর স্কোয়ার পি প্লাস আর স্কোয়ার পি মাইনাস পি কিউ আর ইকুয়াল টু আমরা কি পাচ্ছি বলো 0। ওকে, সো এখানে আমরা 0 পাচ্ছি। এখান থেকে আমরা আমাদের টার্গেট কি থাকবে বলো? এই টাইপের কোনো চক্রক্রমিক রাশি দেখলে আমাদের টার্গেট থাকবে যে আমরা পি প্লাস, যেমন এ প্লাস বি এ বি সি থাকলে আমরা এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ এভাবে নিব। এখন যেহেতু পি প্লাস কিউ আছে তাহলে আমাদের টার্গেট হবে এটা যে আমরা কিভাবে পি প্লাস কিউ কমন নিতে পারি, অথবা তারপরে পি প্লাস কিউ কমন নেওয়া হইলে তারপর হচ্ছে কিউ প্লাস আর প্লাস পি এগুলো কীভাবে কমন নিতে পারি। তো আমাদের প্রথমে টার্গেট থাকবে হচ্ছে আমি পি প্লাস কিউকে কীভাবে কমন নিতে পারি। সো পি প্লাস কিউকে যদি কমন নিতে চাই, যেমন এখান থেকে দেখো পি কিউ, তো এখান থেকে আছে পি কিউ, তারপরে হচ্ছে আমাদের এখান থেকে আছে পি কিউ স্কোয়ার। সো এই যে পি স্কোয়ার কিউ আর পি কিউ স্কোয়ার এই দুইটারে যদি আমি একসাথে লিখি তারপর আমরা পি কিউ কমন নিলে আমাদের পি প্লাস কিউ কিন্তু চলে আসবে এখান থেকে। সো এটার আমরা যদি সাজাই তাহলে পি স্কোয়ার কিউ প্লাস এই যে যেটা আমি লিখতেছি সেটা নিচে পেন্সিল দিয়ে ছোট ছোট করে দাগ দিয়ে দিতে পারো, যাতে তোমার কনফিউশন না হয় যে কিভাবে কি হয়েছে। পরে গিয়ে তুমি জাস্ট মানে করা শেষ হইলে জাস্ট মুছে দিবা বা পেন্সিল দিয়ে এটা দাগায় রাখতে পারো। তো এখানে পি স্কোয়ার কিউ আর হচ্ছে আমরা এখানে কি প্লাস পি কিউ স্কোয়ার নিয়ে নিলাম। ওকে, এখন আমাদের থাকলো কি বলতো এই যে পি কিউ আর প্লাস আর পি। তো এখন আমাদের আরও দেখতে হবে যে আমাদের পি প্লাস কিউ আর কমন যায় কিনা। যেমন এখানে আছে কি পি কিউ আর এখানে আছে হচ্ছে আর পি। ওকে, সো আমরা যদি এখানে আর পি কমন নিয়ে নিই, এই যে আচ্ছা এই দুইটা, এই যে দেখো এখান থেকে যদি পি কিউ আর প্লাস আর পি, তাহলে এখান থেকে আমরা যদি কিউ আর নিয়ে নিই আর এখান থেকে যদি হচ্ছে আমরা পি আর নিয়ে নিই, তো এখান থেকে আমরা পি আর নিয়ে নিলে আমাদের থাকবে পি প্লাস কিউ। এখান থেকে একটা পি প্লাস কিউ নেওয়া যায়। তাহলে এই যে দেখো পি স্কোয়ার আর থাকলো এখানে থাকলো পি স্কোয়ার আর প্লাস আমি লিখলাম হচ্ছে এখানে পি কিউ আর। ওকে, এখান থেকে যে পি স্কোয়ার আর, তো এখান থেকে আমি পি আর যদি কমন নিই, যে পি আর কমন নিলে পি প্লাস
কিউ থাকবে। সো আরো দুইটা নিয়ে নিলাম, আরো একটা পি প্লাস কিউ আমরা পাইলাম। এখান থেকে দেখি আরো কোনো পি প্লাস কিউ পাওয়া যায় কিনা। এখান থেকে দেখো এই যে পি কিউ আর, আর এখানে হচ্ছে কিউ স্কোয়ার আর। আমরা যদি এখান থেকে কিউ আর নিয়ে নিই, এখান থেকে যদি আমরা কি কিউ আর নিয়ে নিই, তাহলে আমাদের এখান থেকেও থাকে একটা কি বলতো, কিউ আর নিয়ে নিলে হচ্ছে আমাদের পি প্লাস কিউ কিন্তু থাকে এখানে। ওকে, সো আমরা এখান থেকে জাস্ট এই যে এখানে লিখলাম হচ্ছে পি কিউ আর। ওকে, এখান থেকে লিখলাম আমরা হচ্ছে পি কিউ আর। পি কিউ আর লিখার পরে তারপর হচ্ছে আমরা এই যে পি কিউ আরটাকে লিখে নিলাম। তাহলে এখানে আমাদের থাকলো আর কি বলতো প্লাস কিউ স্কোয়ার আর, এই যে কিউ স্কোয়ার আর, কারণ এখান থেকে আমরা কিউ আর কমন নিলে তাহলে আমাদের এখানেও থাকবে কি পি প্লাস কিউ। তাহলে এই যে কিউ স্কোয়ার আর নিয়ে নিলাম। এখন জাস্ট এই যে আচ্ছা একটা পি কিউ আর আর একটা পি কিউ আর, এই দুইটা পি কিউ আর আমরা কেটে দিলাম। আর এখান থেকে যদি আমি আর স্কোয়ার কমন নিয়ে নিই তাও থাকে আমার কি পি প্লাস কিউ। সো এই যে এখান থেকে জাস্ট আর স্কোয়ার কমন নিয়ে নিলাম। তাহলে আমরা এটা লিখতে পারি আর স্কোয়ার পি প্লাস আর স্কোয়ার কিউ। ওকে, সো দেখো আমরা কত সুন্দরভাবে কমন নেওয়ার জন্য সবকিছু রেডি করে ফেললাম। এখন জাস্ট আমাদের কাজ কি, এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে কমন নেওয়া। তো এখান থেকে আমরা জানি কি কমন নিব, এখান থেকে আমরা জাস্ট পি কিউ কমন নিব। তাহলে পি কিউ কমন নিলে আমাদের এখানে থাকবে কি বলতো পি প্লাস কিউ। সো আমরা এখান থেকে পি কিউ কমন নিলাম। তাহলে এখানে আমাদের থাকলো হচ্ছে কি পি প্লাস কিউ। এখান থেকে আমরা আবার কি কমন নিব বলতো পি আর, প্লাস এখান থেকে আমরা হচ্ছে পি আর কমন নিব। পি আর যদি কমন নেই আমরা তাহলে আমাদের থাকবে কি বলতো পি প্লাস কিউ, এই যে পি প্লাস কিউ। এখান থেকে যদি আমরা আবার কি কিউ আর কমন নিই, কিউ আর, তাহলে আমাদের হচ্ছে এখানে থাকবে কি বলতো, এখান থেকে নিলাম কিউ আর, তাহলে এখানে কিউ আর নিলে এখানেও থাকবে হচ্ছে কি পি প্লাস কিউ। ওকে, আর এখান থেকে জাস্ট আমরা আর স্কোয়ার যদি কমন নিয়ে নিই, আর স্কোয়ার কমন নিয়ে নিলাম, আর স্কোয়ার কমন নিয়ে নিলে আমাদের থাকবে হচ্ছে কি পি প্লাস কিউ। এখন একটা মজার বিষয় হচ্ছে সবগুলোর মধ্যেই কি পি প্লাস কিউ পি প্লাস কিউ পি প্লাস কিউ কমন। তো এই চারোটার থেকে এই যে 2 4 চারোটার থেকে আমি পি প্লাস কিউকে কমন নিতে পারি। তো চারোটার থেকে যদি পি প্লাস কিউকে কমন নেই, নিলাম চারোটা থেকে পি প্লাস কিউ, তাহলে আমাদের থাকবে কি বলতো, এখানে থাকলো হচ্ছে পি কিউ প্লাস পি আর প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার, এটা থাকলো, তাই না? সো এখন আমি ম্যাটটারে এই সাইডে নিয়ে যাই একটু। তো এখন যেহেতু আমাদের এইটা থাকলো, এই যে এখন আমরা এই যে এই ভেতরেরটাকে আবার হচ্ছে দেখবো, এই ভেতরেরটাকে এমন ভাবে সাজানো, পি প্লাস কিউ নিয়ে নিছি না, পি প্লাস পি কিউ কিউ আর। এবার আমরা কি নিতে হবে বলতো, কিউ আর কিভাবে আসে সেটা। যেমন এই দুইটা থেকে যদি আমি পি কমন নেই, তাহলে পি কমন নিয়ে নিলে কিউ প্লাস আর থাকে। আবার এই দুইটা থেকে যদি আমরা আর কমন নিয়ে নেই তাহলে আমাদের কিউ প্লাস আর থাকে। তো আমাদের এখান থেকেই চলে আসছে। তো দেখো এখান থেকে আমরা পি প্লাস কিউ লিখলাম, আর এটা অলরেডি সাজানো আছে। তো যদি সাজানো থাকে এই যে পি কিউ প্লাস পি আর, তাহলে আমরা এখানে কি নিব এবার, এই যে পি কিউ কিউ আর, যেটা একটা চক্রক্রমিক রাশি, তাহলে আমরা এখানে কিউ আর নেওয়ার ট্রাই করি। তো কিউ আর যদি নেই, তাহলে কিউ আর নেওয়ার জন্য এখান থেকে যদি আমি জাস্ট পি কমন নিই, এই যে এখান থেকে জাস্ট আমি পি কমন নিলাম, তাহলে আমাদের এখানে কি থাকবে বলো, কিউ প্লাস আর থাকবে, তাই তো? কিউ প্লাস আর থাকলো। আর এই যে এই দুইটা থেকে কমন নিছে আর কি। এখন এই দুইটা থেকে জাস্ট কি কমন নিব বলো তো, আর কমন নিব। আর যদি কমন নেই তাহলে এখানে এই দুইটা থেকে প্লাস, এই যেখান থেকে যদি আমরা আর কমন নেই তাহলে আর কমন নিলে আমাদের এখানে কি থাকবে বলো, কিউ প্লাস আর থাকলো। ওয়াও, নাইস। ও সমান সমান 0 কে আবার খেয়ে দিলাম কেন, তাহলে সমান সমান 0 ছিল। তো এই যে সমান সমান 0, এখন এখানে দেখো কিউ প্লাস আর, তো এই দুইটা থেকে কিউ প্লাস আর কে কমন নেওয়া যায়। তো এখান থেকে আমরা পাচ্ছি, এখান থেকে কি পাচ্ছি, পি প্লাস কিউ পাচ্ছি। আর এই কিউ প্লাস আর যদি আমরা কমন নিয়ে নিই, কিউ প্লাস আর কমন নিয়ে আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটটা রাখি, ধরো এই দুইটার মধ্যে থেকে কিউ প্লাস আর কে কমন নিয়ে নিছি, তাহলে আর পরে থাকে কি বলো, এই পাশে থাকে পি আর এই পাশে থাকে আর, এই যে পি প্লাস আর। ওকে, আশা করি বুঝছো। ওকে, দেখো এইভাবে আসলে তোমার ওপিনিয়ন নিতে পারতেছি না আমি। তোমাদের অবশ্যই যদি তুমি আমার নিয়মিত স্টুডেন্ট হও 100% রেকমেন্ড করব তুমি আমার লাইভ পেড কোর্সটা নিয়ে নাও। এটার মতো কোর্স আর তোমার জন্য আর হবে না, ঠিক আছে? এটা খুবই ইফেক্টিভ তোমার জন্য কোর্সটা হবে, কারণ কোনো কিছু যদি নাও বুঝো তুমি আমার সাথে সাথে জিজ্ঞেস করতে পারবে। আর ওইটা টেস্ট পেপার সলভিং, তো আসলে মেইন পড়াশোনাটাই লাস্ট 3 মাসে টেস্ট পেপার সলভিং এর উপর হয়। সো এখান থেকে জাস্ট আমি এভাবে লিখতে পারলে দেখো পি প্লাস কিউ লিখলাম, তারপর হচ্ছে এখানে কি কিউ প্লাস আর লিখলাম, আর হচ্ছে এই যে পি প্লাস আর লিখলাম। তাহলে পি প্লাস কিউ প্লাস আর প্লাস একটা চাইলে আর প্লাস পি প্লাস আর যেভাবে লেখো সমান সমান 0। এখন তিনটা রাশির গুণফল যেহেতু 0, তাহলে তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে 0। তাহলে পি ইকুয়াল টু কি লিখতে পারি আমি বলতো, মাইনাস কিউ। আর এখান থেকে এই যে কিউ প্লাস আর ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কিউ ইকুয়াল টু কি লিখতে পারো, মাইনাস আর। আবার পি প্লাস আর ইকুয়াল টু যদি 0 হয় তাহলে পি ইকুয়াল টু আবার কি লিখতে পারো বলো তো,
পি ইকুয়াল টু মাইনাস কিউ, কিউ ইকুয়াল টু মাইনাস আর, পি ইকুয়াল টু মাইনাস আর, পি কিউ কিউ আর পি আর। ওকে, সো এখান থেকে আমরা পি ইকুয়াল টু মাইনাস কিউ, কিউ ইকুয়াল টু মাইনাস আর, পি ইকুয়াল টু মাইনাস আর পাইলাম। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বলছে দেখো, এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের বলছে 1 বাই পি প্লাস কিউ প্লাস আর টু দি পাওয়ার 5। ওকে, সো এইখান থেকে জাস্ট আমরা যদি 1 নেই তাহলে পি প্লাস কিউ প্লাস আর, তাহলে পি প্লাস কিউ প্লাস আর, তাহলে পি এর জায়গায় আমরা চাইলে কি বসাই দিতে পারি, মাইনাস কিউ বসাই দিতে পারি না, মাইনাস কিউ বসাই দিলাম। কিউ এর জায়গায় কিউ কি রাখলাম প্লাস কিউ, আর আর এর জায়গায় প্লাস আর ই রাখলাম, টু দি পাওয়ার 5 লিখলাম। এইবার দেখো সুন্দর করে এই যে কিউ আর কিউ কাটা যায় না, কাটা গিয়ে কি থাকে 1 বাই আর টু দি পাওয়ার 5 থাকে। সো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 বাই আর টু দি পাওয়ার 5। এখন যদি আমি রাইট হ্যান্ড সাইড করতে চাই তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আসবে আমাদের 1 বাই পি টু দি পাওয়ার 5 আছে আমাদের, 1 বাই পি টু দি পাওয়ার 5 আছে, প্লাস 1 বাই কিউ টু দি পাওয়ার 5 আছে, 1 বাই কিউ টু দি পাওয়ার 5 আছে, প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 5 আছে, 1 বাই আর টু দি পাওয়ার 5 লিখলাম। এবার দেখো পি এর জায়গায় জাস্ট আমি মাইনাস কিউ যদি বসায় দিই তাহলে 1 বাই মাইনাস কিউ টু দি পাওয়ার 5, আর এখানে আমাদের থাকলো কি 1 বাই কিউ টু দি পাওয়ার 5 এর জায়গায় কিউ টু দি পাওয়ার 5 রাখলাম, 1 বাই আর টু দি পাওয়ার 5 এর জায়গায় আর টু দি পাওয়ার 5 একটা মান জাস্ট বসাইলাম। তুমি চাইলে দুইটা মান বসাইতে পারো, তুমি চাইলে তিনটা মানও বসাই দিতে পারো। এখান থেকে দেখো 1 বাই পি টু দি পাওয়ার মাইনাস 5, তাহলে এখানে আসবে কি মাইনাস 1 বাই কিউ টু দি পাওয়ার 5, আর এখানে প্লাস 1 বাই কিউ টু দি পাওয়ার 5 ইকুয়াল, আর এখানে প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 5। এখন এটা আর এটা কাটা গেলে তুমি সমান সমান কি পাবা 1 বাই আর টু দি পাওয়ার 5। তাহলে আমরা এখান থেকে দেখতেছি যে আমাদের লেফট হ্যান্ড সাইডেও আসছে 1 বাই আর টু দি পাওয়ার 5, আমাদের রাইট হ্যান্ড সাইডেও আসছে 1 বাই আর টু দি পাওয়ার 5। সুতরাং আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলতো রাইট হ্যান্ড সাইড। আশা করি এটা বুঝছো। তো আমাদের এটা প্রুফ করতে বলছিল বা দেখাইতে বলছিল, তাহলে আমরা জাস্ট কি বলবো বলতো, আমরা জাস্ট বলবো যে দেখানো হলো। ওকে, দেখানো হলো, শেষ। সো এই তো আমাদের একের খ নাম্বার ম্যাথটা ছিল, আমরা করে ফেললাম। এবার হচ্ছে আমরা একের গ নাম্বার ম্যাথটা করবো। সেটা কি বলছে বলো তো, আমাদের এক্স কিউব বাই কিউ এক্স এর আংশিক ভগ্নাংশে প্রকাশ। তো সবার আগে আমাদের দেওয়া আছে দিকে কিউ এফ এক্স, তো দেওয়া আছে লিখে আগে লিখি। তো আংশিক ভগ্নাংশটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে। আংশিক ভগ্নাংশটা তোমার 5টা নিয়ম, আমার যদি আংশিক ভগ্নাংশটা মেবি লেকচার 4 অথবা 5-এ খুব সুন্দর মতো দেওয়া আছে, দেখবা লেকচার 4 অথবা 5-এ তোমার হচ্ছে আংশিক ভগ্নাংশ সবগুলা নিয়ম সুন্দর করে দেওয়া আছে। তো তুমি সেই ক্লাসটা চাইলে করে নিতে পারো। এখানে কি বলছে, এক্স কিউব বাই কিউ অফ এক্স এর আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এক্স কিউব বাই কিউ এক্স, তাহলে আমাদের দেওয়া আছে রাশিটা হচ্ছে কি বলতো, এক্স কিউব বাই কিউ অফ এক্স। এখন এক্স কিউব বাই কিউ অফ এক্স তো বুঝলাম, এখন এক্স কিউব বাই কিউ অফ এক্স কে আমরা চাইলে কি দিয়ে প্রকাশ করতে পারি, উপরে থাকবে হচ্ছে আমাদের এক্স কিউব আর নিচে থাকবে হচ্ছে কিউ অফ এক্স। কিউ অফ এক্স মানে কি আবার এক্স কিউব মাইনাস 49x। সো এইটারে এখন একটু সিম্পলিফাই করা যায়। সেই সিম্পলিফাইটা কি দেখো, বোথ সাইড থেকে এক্স কে কমন নেওয়া যায়। তো এটারে চাইলে আমরা এক্স কিউব লিখলাম, আর এখানে নিচে কি লিখলাম, এক্স কমন নিয়ে আমরা লিখলাম এক্স মাইনাস 49। তো দেখো এটাকে আরো একটু সিম্পলিফাই করা যায়। এখানে এক্স আর এক্স কি হবে বলো তো, কাটা যাবে না। তাহলে এখানে থাকবে কি, একটা এক্স কাটা গেলে এক্স স্কোয়ার থাকবে, আর এখানে আমাদের কি থাকবে বলো তো, আচ্ছা এখানে একটা এক্স স্কোয়ার থাকবে, মানে এক্স কমন নিচ্ছে, কিউবের থেকে এক্স স্কোয়ার মাইনাস 49। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস 49 কে এক্স স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার লিখতে পারি। যদি এটা লিখতে পারি তাহলে এই পাশে আমরা কি লিখতে পারি বলতো, এই যে এই পাশে থাকলে হচ্ছে আমাদের এক্স। আচ্ছা একটুখানি খেয়াল করো, এখানে লবের ঘাত কত বলতো, 2 না, হরের ঘাত কত 2, তাহলে লব আর হরের ঘাত কি সমান না? তো সমান হইলে এটা কয় নাম্বার নিয়মে পড়ে, 5টা নিয়ম যেটা শিখাইছি সেটা 2 নাম্বার নিয়মে পড়ে। তো এটা কিভাবে করতে হয়, এটাকে ওই যে লবের ঘাতকে হরের ঘাত দিয়ে ভাগ করে ছোট করে নিতে হয়। মানে কি, এই যে দেখো লবের ঘাত কত, এই যে এক্স স্কোয়ার, আর হরের ঘাত কি এক্স স্কোয়ার, এই দুইটার ভাগফল কত বলতো
1, এটা জাস্ট মাথায় রেখো, একটু পরে আমাদের কাজে লাগবে। এই যে লব আমাদের এক্স স্কোয়ার, লবের সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স স্কোয়ার, হরেরও সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স স্কোয়ার। যেহেতু দুইটা ঘাত সমান, ভগ্নাংশটা অপ্রকৃত, তখন এটাকে কি করতে হয়, জাস্ট লবের ঘাতকে হরের ঘাত দিয়ে ভাগ করে যে রেজাল্টটা হয় সেই রেজাল্টটা আগে লিখতে হয়। ওকে, এই কথাটা মাথায় রেখো যে লবের ঘাত আর হরের ঘাত এক পাইছি আমরা। তো এখানে যদি এখন আমরা জাস্ট এটাকে ভেঙে দিই, তাহলে উপরে হবে আমাদের কি বলতো এক্স স্কোয়ারই থাকলো, আর নিচে হবে হচ্ছে এক্স প্লাস 7, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস এক্স মাইনাস 7। এটা করলাম আমাদের ম্যাথটাকে সহজ করার জন্য। এখন দেখো এই এত কিছু পরিবর্তে জাস্ট আমি এই লাইনটা এখানে লিখবো, কারণ জায়গার শর্টেজ আছে। তো তুমি খাতায় যখন করবা এটা কিন্তু তুমি নিজেও সিম্পলিফাই করে নিবা, খাতায় এটা তুলে ফেলো। আমি জাস্ট এই যে এইটা লিখে দিচ্ছি। তো এইখানে আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 7 এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7। ওকে, আমাদের এইটাকে করতে হবে কি আংশিক ভগ্নাংশে প্রকাশ। তো আমি এটা মুছে দিলাম। তো মুছে দিয়ে এখন ওইটাকে যেহেতু আংশিক ভগ্নাংশে আমি প্রকাশ করব, সো আগে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে সবার প্রথমে। এই যে প্রশ্ন ছিল আমাদের এইটা এক্স কিউব বাই কিউ অফ এক্স, এটাকে সিম্পলিফাই করে দেখলাম যে জিনিস আসছে আমাদের এইটা। সো এখন আমরা সমাধান যদি করি, তাহলে সবার ফার্স্টে আমাদের একটা সমীকরণ ধরে নিতে হয়। তাহলে ধরি আমাদের এই যে এক্স কিউব বাই কিউ অফ এক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি বলতো? আচ্ছা, এক্স কিউব মানে আমি এই পুরো রাশিটাকে বাদ দিয়ে দিলাম, আমি নতুন রাশিটা নিলাম এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 7 এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7 এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7। এই যে অভেদক চিহ্ন দিতে হয়। অভেদক কি মানে দুই পাশে যে কোনো এক্স এর যে কোনো মানের জন্য এটা সমান হবে, এটা বোঝায়। তো একটু আগে দেখাইছি না, যদি লবের ঘাত আর হরের ঘাত সমান হয়ে যায়, তাহলে লবের ঘাতকে হরের ঘাত দিয়ে ভাগ করলে, ধরো এখানে যদি সহগ 2 থাকতো, তাহলে এটা ভাগফল কি 2 আসতো নাকি ভাগফল 1 আসতো না 2 আসতো? ভাগফল 2 আসতো। ধরো এখানে 2 আছে আর এখানে 3 আছে, তাহলে ভাগফল কত হইতো বলতো? ভাগফল হইতো গিয়া 2/3। মানে এক্স এর সাথে কি থাকবে সহগ হিসেবে সেটা তোমার দেখার বিষয়। বাট এখানে আমার এক্স স্কোয়ারের সাথে 1 আছে, একটু আগে আমরা দেখলাম এক্স আর এক্স কে গুণ করলে এখানে আমরা এক্স স্কোয়ার পাবো। তো এইখানে নিচের ঘাত এক্স স্কোয়ার, দুইটার সাথে 1 আছে। সো আমরা যদি এখানে 1 কে 1 দিয়ে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি 1 হবে। তো এই যে হরের ঘাতকে লবের ঘাত দিয়ে যে ভাগ করে যে ভাগফলটা পাবা, সবার আগে ওটা লিখে নিতে হয় এই নিয়মটাতে। যদি সমান হয় অথবা তোমার যে লবের ঘাত আছে যদি সমান হয়, অথবা যদি লবের ঘাতটা কি হয় বড় হয়, তাহলে গিয়ে এই নিয়ম হয়। লগের ঘাতটা ছোট হইলে তাহলে হচ্ছে কি আমাদের 1 নাম্বার নিয়ম হয়। তো তোমরা লেকচার 4-5 দেখে আসলেই বুঝবা। সো এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 7 এক্স মাইনাস 7 ইকুয়াল টু 1। এরপরে আমাদের ধরতে হয় কি বলো, এরপরে জাস্ট আমাদের একটা এ ধরতে হয়। এ বাই আমাদের লিখতে হয় হচ্ছে এক্স প্লাস 7 মানে প্রথম রাশিটা, এরপরে আমাদের প্লাস দিয়ে আবার কি লিখতে হয় বি বাই এক্স মাইনাস 7। এরপর আমাদের কাজ কি বলো, এটাকে 1 নং সমীকরণ দিব। তাহলে এরপর আমাদের কাজ হচ্ছে 1 নং সমীকরণটাকে নিচে যেটা থাকবে, নিচে যে ভগ্নাংশটা থাকবে বা নিচে যে আমাদের উৎপাদকগুলো থাকবে সেটা দিয়ে পুরো সমীকরণকে গুণ করা। সো আই নংকে আমরা কি করব, আই নং সমীকরণকে কি দিয়ে গুণ করবো বলতো? এই এক্স প্লাস 7 হচ্ছে এক্স মাইনাস 7 দ্বারা আমরা কি করব বলতো, দ্বারা গুণ করে পাবো, তাই না? তো গুণ করে পাই। সো আমরা এই যে গুণ করে কি পাবো, এখন এই যে এইটা দিয়ে যদি পুরো এটারে গুণ করি, তাহলে এই যে এটা তো কাটা যাবে, তাহলে এই পাশে আমরা পাবো কি এক্স স্কোয়ার, আর ওই পাশে এই যে 1 এর সাথে যদি গুণ করি এক্স প্লাস 7 এক্স মাইনাস 7, তাহলে আমরা পাবো কি বলতো এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7। আশা করি এই গুণগুলো তোমরা বুঝো। তারপরে যদি তোমার কোনো কিছু না বোঝার থাকে, আবারও ভাই ক্র্যাশ কোর্সে জয়েন হও, ওর থেকে ভালো কোর্স আর তোমার লাইফে কিছু হইতে পারে না। কারণ টেস্ট পেপার সলভ করাবো তো খুব সুন্দর হবে তোমার জন্য কোর্সটা। ওকে, এক্স প্লাস 7 এক্স মাইনাস 7, এখানে যদি আমাদের হয় এক্স প্লাস 7, তাহলে আমরা এখানে লিখতে পারি এ ইন্টু আমাদের এখানে কি আসবে বলো তো ভাইয়া, এক্স প্লাস 7 আসবে, কারণ এক্স মাইনাস 7 আসবে, কারণ এক্স প্লাস 7 তো এর সাথে তো কাটা যাবে। এই যে এটা দিয়ে যদি গুণ করো, উপরে নিচে গুণ করলে এক্স প্লাস 7 কাটা যাবে, তাহলে থাকবে কি এক্স মাইনাস 7 প্লাস এখানে আমাদের বি, এই যে এক্স মাইনাস 7 এবার এটা দিয়ে গুণ করলে এক্স মাইনাস 7 কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে কি এক্স প্লাস 7। ওকে, সো এইখানে আমরা পাইলাম এই সমীকরণটাকে আমরা দিব 2 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণে এবার উৎপাদকগুলা যেটা আছে না,
উৎপাদক যেগুলো আছে সেগুলোকে 0 ধরে x এর মান যেটা পাবো সেটা বসাই দিব। সো এই যে x + 7 এটা সমান সমান 0 ধরে x = কত পাবো বলো তো -7 একটা পাবো। আর একটা যদি আমি ধরি x - 7 কে যদি 0 ধরি তাহলে আমরা x - 7 যেহেতু 0 তাহলে x = কি পাবো বলো তো 7। তাহলে একবার x = -7 2 নং সমীকরণে বসাবো, আবার x = +7 2 নং সমীকরণে বসাবো। আরো যদি কিছু থাকতো সেগুলো বসাইতাম। সো দেখো 2 নং সমীকরণে 2 নং সমীকরণে x = কত বসাবো ভাইয়া? x = -7 বসিয়ে, তো প্রথমে আমরা এটা বসাবো, বসিয়ে পাই। তো প্রথমে আমরা এইটা বসাবো, তারপর হচ্ছে আমরা অন্যটা বসাবো। সো এই যে x = -7, তো এখানে আমাদের জাস্ট -7 x এর জায়গায় -7 হোল স্কয়ার সমান সমান আমাদের আসবে এখানে x এর জায়গায় আমরা কি লিখতে পারি বলো তো? -7 লিখতে পারি। আর এখানে আমাদের লিখতে পারি +7, x এর জায়গায় আমি কি লিখতে পারি? -7 আর এখানে প্লাস a এর জায়গায় আমি কি লিখতে পারি? a এর জায়গায় এর থাকলো -7 x এর জায়গায় -7, আর প্লাস b এর জায়গায় আমি কি লিখতে পারি? b -7 + 7 বাই এই তো 2 নং সমীকরণটা পাইলাম। সো এখান থেকে জাস্ট আমরা কি পাবো বলতো? 7 7 কত? 7 7 49, 7 7 কত? 49। এখানে -7 + 7 0, তাহলে এই দুইটা যেহেতু গুণাকারে আছে তাহলে এই পুরো টার্মটাই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর এখানে -7 -7 -14, তাহলে -14a, ঠিক আছে। আর এখানে b -7 + 7 0, তাহলে b 0। তাহলে আচ্ছা আমরা এখানে কত পাচ্ছি বলতো? 14a পাচ্ছি, তাই না? এই যে এটা তো 0, তাহলে পুরোটা আমরা 0, তাহলে a -7 -7 -14a। তো সুতরাং a সমান সমান আমরা এখানে কি লিখতে পারি বলতো? a সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে 49, আচ্ছা মাইনাস এই যে 14 কে যদি ভাগ করে দিই, তাহলে 14 কে যদি ভাগ করে দেই তাহলে উপরে আমাদের আসলো কি 49 ডিভাইডেড বাই আসলো হচ্ছে আমাদের 14। তাহলে এইখান থেকে আমরা জাস্ট কি পাই? -49। তাহলে আমরা 7 দিয়ে কাটাকাটি করলে এখানে পাবো 7 আর এখানে পাবো হচ্ছে 2। তাহলে আমরা এর মান পাইছি কত বলতো? -7/2। সো একটা মান আমাদের পাওয়া শেষ। এর মান আমরা অলরেডি পেয়ে গেছি। এখন আমরা জাস্ট কি লাগবে বলতো? বি এর মান লাগবে। এ আর বি এর মানটা যদি বের করে আমি সমীকরণ 2 এ বসায় দেই তাহলে আমার সব ভগ্নাংশটা আংশিক ভগ্নাংশে কি হয়ে যাবে? প্রকাশিত হয়ে যাবে। ওকে, সো ঠিক আছে। সো এখানে আমি করি। সো এখানে a = -49/14, সো এখানে আসছে হচ্ছে -7/2। আবার 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 কি করবো বলতো? আবার x = কত বসাবো? x = একবার বসাইছি -7, আর এই যে x - 7 = 0 ধরলে x = +7 পাবো। x = 7 বসিয়ে পাই কয় নঙে? 2 নঙে বসিয়ে পাই। সো বসিয়ে পাই কি পাবো বলতো? কি পাবো? আবার এখানে পাবো হচ্ছে 7 স্কয়ার, কারণ x এর জায়গায়, তাহলে সমীকরণ সমান সমান এই যে x এর জায়গায় 7 বসাই, তাহলে এখানে 7 + 7 আসলো। আর এখানে কি আসবে বলতো? এই যে 7 - 7, আবারও এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 7 - 7 যেহেতু গুণাকার আছে এটা 0 হয়ে যাবে। প্লাস a এর জায়গায় আমি কত বসাবো? 7 - 7, তাহলে এবার a 0 হয়ে যাবে। প্লাস b এর জায়গায় আমি কত বসাবো? b এর জায়গায় আমরা 7 + 7 বসাবো, এই যে 7 + 7। সো এইখানে আমরা কত পাচ্ছি বলতো? এখানে পাচ্ছি আমরা 49। এই যে এই পুরোটা 7 7 0, তাই 0, 7 - 7 0 0, তাহলে আমরা এখানে আছে, এখানে একটা তো b ছিল। তো এই যে b, তাহলে আমরা এখানে কি পাবো বলতো? 14b। সুতরাং আমরা এখান থেকে b = কত পাচ্ছি? সেম ভাবে আমরা 49/14 পাই। সুতরাং এখানে আমরা b = কত পাচ্ছি? 7 7 49, 7 × 14, 7/2। তাহলে এর মান আমরা পাইলাম হচ্ছে +7/2, আর b এর মান আমরা পাইলাম হচ্ছে -7। b এর মান পাইছে +7/2, এর মান পাইলাম হচ্ছে -7/2। এখন 1 নং হতে জাস্ট আমরা এই মান দুইটা বসায় দিব। 1 নং হতে যদি আমরা মানটা বসায় দেই, তাহলে 1 নং হতে মানটা বসায় দিলে উপরে কি বলতো? x² x + 7 x - 7। ভালো কথা। এখানে 1 এর জায়গায় 1 থাকলো, প্লাস এর জায়গায় কত বসাবো? -7/2। এর জায়গায় কত বসাবো? -7/2, আর এখানে থাকবে হচ্ছে কি x + 7। ওকে, b এর জায়গায় কত বসাবো? b এর জায়গায় বসাবো হচ্ছে কত? 7/2, আর নিচে হচ্ছে কি x - 7। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এটাকে একটু যদি ভেঙে দেই, তাহলে আমরা এখানে 1 লিখতে পারি, প্লাসে মাইনাস এখানে একটা মাইনাস লিখতে পারি। 7 যদি ভাবে রাখি এটা উল্টায় গেলে তাহলে এখানে কি হবে? উপরে যাবে 7, আর এই 2টা নিচে চলে আসবে। এটা তো আশা করি জানো। সো এখানে এই যে 7 এর জায়গায় 7 থাকবে, এই যে -7/2 এর জায়গায় -7/2 থাকবে, এই ভাগটা হয়ে যাবে গুণ,
এই ভাগটা হয়ে যাবে গুণ, আর নিচেরটা উল্টায় যাবে। দ্যাট মিনস তোমার হচ্ছে 2 ইন্টু -7/2 ডিভাইডেড বাই 1 বাই ইন্টু 1 বাই এক্স প্লাস 7। দ্যাট মিনস আমরা এখানে লিখতে পারি হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 7। কেউ যদি না বুঝে এটা আমাকে কমেন্ট করো, তো নেক্সট ভিডিওতে আবার একটু বুঝিয়ে দিব না। সো এখানে -7/2 এক্স প্লাস 7 প্লাস এখানে আমাদের কি আসে বলো তো, এখানে আমাদের আসবে হচ্ছে 7/2 এক্স মাইনাস 7। সেম কথা। সো এতেই ভগ্নাংশটি আংশিক ভগ্নাংশে প্রকাশিত হলো। এতেই ভগ্নাংশটি আংশিক ভগ্নাংশে প্রকাশিত, ভগ্নাংশটি আংশিক ভগ্নাংশে কি হইলো বলো, প্রকাশিত হলো, ভগ্নাংশে প্রকাশিত হলো। ওকে, সো এই পর্যন্ত আমরা করলাম। এরপর আমাদের নেক্সট ম্যাথে আমরা চলে যাই। সো এই যে দেখো 2 নম্বর প্রশ্নটা তোমাকে কি বলছে, এই যে দিনাজপুর বোর্ড 2023 প্রশ্ন। এটা জি অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে একটা ফাংশন এক্স স্কোয়ার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার এক্স মাইনাস 3 পি অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4। তোমাকে দেখাইতে বলছে, দেখাও যে এ বাই বি বি বাই সি সি বাই এ রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। আচ্ছা, তো আমি তোমাকে জাস্ট এই যে সমাধান ক নম্বরটা আমরা করা শুরু করি। তো দেখো সমাধান আমরা কত নাম্বারটা করতেছি, ক নাম্বারটা। তো ক নাম্বারটা সমাধান যদি আমরা করতে চাই, তাহলে এখানে দেখো ফার্স্ট অফ অল দেওয়া আছে লিখতে হবে আমাদের। দেওয়া আছে লিখে রাশিটা লিখে ফেলি। দেওয়া আছে এই যে আমাদের এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এটা আমাদের দেওয়া আছে। ওকে, এটা প্রতিসম নাকি চক্রক্রমিক? আচ্ছা দেখো, রাশিটি ফার্স্ট অফ অল চক্রক্রমিক কিনা সেটা আমরা দেখি। চক্রক্রমিক দেখার জন্য কি করতে হবে ভাইয়া, এ এর জায়গায় বি বসাইতে হবে, এর জায়গায় বি বসাও, বি এর জায়গায় সি বসাও, সি এর জায়গায় এ বসাও। এ বি বি সি সি এভাবে মনে রাখবে, এ বি বি সি সি এ এর জায়গায় বি বসাবো, বি এর জায়গায় সি বসাবো, সি এর জায়গায় এ বসাবো। বসানোর পরে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা ওইটাকে কি বলবো বলতো, ওই রাশিটাকে আমরা বলবো হচ্ছে চক্রক্রমিক রাশি। সো তুমি জাস্ট এই বাংলা কথাটা লিখো, এর স্থলে কি বসাবো বলতো, এর স্থলে বি, বি এর স্থলে যেহেতু এ বি সি, যদি এক্স ওয়াই জেড থাকতো তাহলে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স। যদি পি কিউ আর থাকতো, পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় আর, আর এর জায়গায় পি। সো এইভাবে আসলে পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় আর, আর এর জায়গায় পি, এইভাবে আসলে। সো এর স্থলে বি এর স্থলে বি, বি এর স্থলে কাকে বসাবো আমরা, বি এর স্থলে আমরা বসাবো হচ্ছে সি, আর সি এর স্থলে এবং 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 দেই, কমা না দিয়ে এখানে একটা এবং দেই, এবং সি এর স্থলে কি বসাবো বলো, সি এর স্থলে এ বসিয়ে পাই। তো বসিয়ে পাই যদি দেখি, বসানোর পরে যদি দেখি রাশিটির মানের কোনো পরিবর্তন হয় নাই, সুতরাং আমরা তখন ডিরেক্টলি বলে দিব যে রাশিটি একটা চক্রক্রমিক রাশি। পাই কি পাই দেখি, এর স্থলে যদি বি বসাই, এর স্থলে বি বসাইলে এখানে আসলো বি, বি এর স্থলে যদি সি বসাই তাহলে বি এর স্থলে সি বসাইলে এখানে আসবে সি, প্লাস বি এর স্থলে কি বসাবো, বি এর স্থলে বসাবো হচ্ছে সি, তাহলে বি এর স্থলে বসাইলাম সি, সি এর স্থলে কি বসাবো, সি এর স্থলে বসাবো হচ্ছে এ, প্লাস সি এর স্থলে কি বসাবো, সি এর স্থলে বসাবো হচ্ছে এ, এর স্থলে কি বসাবো, এ এর স্থলে বসাবো হচ্ছে বি। তোমার যদি এটা বুঝতে সমস্যা হয়, জাস্ট এই জিনিসটা লিখে রাখবা সাইডে, এই জিনিসটা লিখে রাখবা সাইডে, তারপরে জাস্ট কোনটা জায়গায় কোনটা জাস্ট ওটা বসায় দিবা। তো এখন দেখো তো, এটা যদি একটু সাজায় লিখো, তাহলে এখানে দেখো তো এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ, কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়েছে? দেখো তো, যেটা ছিল সেটাই না, এর স্থলে বি, বি এর স্থলে সি, সি এর স্থলে এ, এগুলো বসায়ও রাশিটার কোনো পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। সো সুতরাং আমরা বলতে পারি যে রাশিটি একটি কেমন রাশি, চক্রক্রমিক রাশি। সুতরাং রাশিটি চক্রক্রমিক। সুতরাং আমরা এখান থেকেই বলে দিতে পারি রাশিটি কেমন, রাশিটি হচ্ছে চক্রক্রমিক, কারণ এর স্থলে বি, বি এর স্থলে সি, সি এর স্থলে এ বসায় কোনো কিছুই আমাদের পরিবর্তন হয়নি। সো রাশিটা একটা চক্রক্রমিক রাশি,
রাশিটি চক্রক্রমিক রাশি। ওকে, সো দেখো চক্রক্রমিক রাশি। এখন আমাদের আরেকটা জিনিস কি দেখতে হবে বলো তো, প্রতিসম কিনা। প্রতিসম কিনা, যেটা এই যে দেখো প্রতিসম দেখার জন্য যে কোনো দুইটা চলক পরিবর্তন করতে হবে। প্রতিসম, প্রতিসম কিনা এটার জন্য জাস্ট হয় এ আর বি কে চেঞ্জ করে দিবা, মানে কি এর জায়গায় বি, বি এর জায়গায় এ, হয় এটা করবা, অথবা বি আর সি কে পরিবর্তন করে দিবা, মানে কি বি এর জায়গায় সি, সি এর জায়গায় বি, অথবা এ বি বি সি, অথবা সি আর এর মধ্যে, ঠিক আছে, সি আর এর মধ্যে পরিবর্তন করে দিবা, মানে হয় এর জায়গায় সি দিবা অথবা সি এর জায়গায় এ দিবা। সো এই যে কোনো একটাকে স্থান পরিবর্তন করে, মানে যে কোনোটারই তিনোটাই যদি বসায় দাও, তারপরও যদি হচ্ছে দেখো রাশিটির মানের পরিবর্তন হয় না, তখন সেটা প্রতিসম হবে। বাট এখন আমরা জাস্ট এই কন্ডিশনটা চেক করি যে এ আর বি ইন্টারচেঞ্জ করলে রাশিটি পরিবর্তন হয় কিনা। তো রাশিটা আগে কি দেওয়া আছে আগে একটু লিখে নেই। রাশিটা দেওয়া আছে আমাদের দেখো এ বাই বি প্লাস এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে বি বাই সি প্লাস এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে সি বাই এ বি বাই সি, সি বাই এ। আমরা জাস্ট করবো কি বলতো, এর স্থলে বি, এ ও বি অবস্থান বিনিময় করে, সো স্থান বিনিময় করে, আমরা জাস্ট লিখি এ এবং বি স্থান বিনিময় করে পাই এ এবং বি এর স্থান বিনিময় করে পাই, স্থান বিনিময় করবো, তাই না, মানে এর জায়গায় বি যাবে, বি এর জায়গায় যাবে, এ এবং বি এর স্থান বিনিময় করে পাই। সো যদি আমরা স্থান বিনিময় করি, তো স্থান বিনিময় করে পাই, সো কি পাই, এর জায়গায় বি যাবে, তাহলে এই যে এর জায়গায় বি, তাহলে এখানে এ আছে, তাহলে এখানে চলে যাবে বি, বি এর জায়গায় এ, তাহলে এখানে বি আছে, তাহলে এখানে চলে যাবে এ, প্লাস বি এর জায়গায় কে যাবে, এই যে বি, বি এর জায়গায় কে যাবে, বি এর জায়গায় যাবে এ, সি কোনো পরিবর্তন করতেছি না, সি সি এর মতো থাকলো, প্লাস সি কোনো পরিবর্তন করতেছি না, সি সি এর মতো থাকলো, এর জায়গায় কে যাবে, এর জায়গায় যাবে বি। এখন দেখো এটা বি বাই এ, তাহলে বি বাই এ রিলেটেড কোনো টার্ম এখানে ছিল না, এ বাই সি রিলেটেড কোনো টার্ম ছিল এখানে, সি বাই এ ছিল, আর সি বাই বি রিলেটেড কোনো টার্ম ছিল না, বি বাই সি ছিল। সুতরাং আমরা দেখতে পারতেছি যে এ আর বি এর স্থান বিনিময় করেই রাশিটি একই থাকে না। তাহলে বি আর সি, সি আর এগুলো থাকলেই কি না থাকলেই কি, যে কোনো একটা যদি ভুল হয়ে যায় তাহলে সেটা আর কি হয়ে যাবে না, প্রতিসম হবে না। সো এইটা দেখে আমরা বলতে পারতেছি যে রাশিটি প্রতিসম নয়, রাশিটি প্রতিসম নয়, রাশিটি প্রতিসম নয়। যদি সমানই পাইতাম তখন সেটাকে আমরা বলতাম কি প্রতিসম, বাট এই রাশিটা প্রতিসম নয়। ওকে, রাশিটা প্রতিসম নয়। সুতরাং এখন জাস্ট এক কথায় লিখে দিবা যে হচ্ছে রাশিটা চক্রক্রমিক কিন্তু প্রতিসম নয়, ঠিক আছে। তাহলে রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক, তাই না। সো আমরা দেখলাম রাশিটি প্রতিসম নয় কিন্তু রাশিটি একটা কি চক্রক্রমিক রাশি। সো আশা করি এটা বুঝতে পারছো। এরপর দেখো আমরা খ নম্বর প্রশ্নটা দেখবো। তো এই খ নম্বর প্রশ্নটা না আসলে খুবই গুরুত্বপূর্ণ। সব গুরুত্বপূর্ণ প্রশ্ন যদিও তোমাকে আমি করা যাচ্ছে এটা বোর্ড কোয়েশ্চেন, বাট এই প্রশ্নটা একটা প্রশ্ন করে দিচ্ছি না, দেখবা অনেকগুলা বোর্ডে এই প্রশ্নটা ঘুরায় ফিরে এই প্রশ্নটাই বারবার আসতেছে। সো তোমাদেরও পসিবিলিটিস আছে বোর্ডগুলোতে এই প্রশ্নটা দিয়ে দেওয়ার। সো এখানে দেখো পি অফ ওয়াই কে 2y প্লাস এম এবং 2y প্লাস এন দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে যেখানে এম আর এন সমান না, এই কথাটার দিকে একটু খেয়াল করো, লাস্টে গিয়ে আমরা এই কথাটার মিনিংটা বুঝবো। আপাতত দেখো এখানে এম আর এন কি না সমান না, তো এম আর এন সমান না, তবে দেখাইতে বলছে তোমাকে, এই যে এটাকে দেখাইতে বলছে। এখন এই ম্যাথটা আমাদের করতে হবে ভাগশেষ উপপাদ্য দিয়ে। এখন দেখো পি অফ ওয়াই, তো আমরা এই ম্যাথটা করার জন্য ফার্স্ট অফ অল আমরা লিখলাম সমাধান লিখে ফার্স্ট অফ অল আমাদের সবার আগে যেটা লিখতে হবে সেটা হচ্ছে দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া, এই যে দেওয়া আছে, লিখে দেওয়া আছে কি দেওয়া আছে সেটা লিখতে হবে আমাদের। তো দেওয়া আছে কি, দেওয়া আছে পি অফ ওয়াই ইকুয়াল টু, দেওয়া আছে এই যে পি অফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4, এইটা আমাদের দেওয়া আছে। পি অফ ওয়াই কে 2y প্লাস এম এবং 2y প্লাস এন দ্বারা ভাগ করলে, আচ্ছা দেখো এখন যদি 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 পি অফ ওয়াই কে একই ভাগশেষ থাকে, তাহলে পি অফ ওয়াই কে আচ্ছা যদি না লিখে আমি জাস্ট পি অফ ওয়াই কে আমরা জাস্ট কি দিয়ে ভাগ করবো বলতো, 2y প্লাস এম, এই যে 2y প্লাস এম দ্বারা ভাগ করলে ভাগশেষ কি থাকে সেটা আমরা দেখি, দ্বারা ভাগ করলে এই যে ভাগ করলে ভাগশেষ কি হবে দেখো,
ভাগ করলে এই যে আমরা ভাগশেষ যেটা পাবো সেই ভাগশেষটা কি হবে, এই ভাগশেষ উপপাদ্যটা মনে আছে তোমাদের? যদি ভুলে যাও দেখো ভাগশেষ উপপাদ্যটা কি, কোন একটা রাশিকে যদি আমরা ভাগ করি, সাপোজ এই যে 2y প্লাস এম দিয়ে যদি ভাগ করি তাহলে 2y প্লাস এম ইকুয়াল টু কি হবে বলো তো? 0 হবে। তাহলে y এর মান যদি এখানে আমরা বের করতে চাই তাহলে কি আসবে? মাইনাস এম বাই টু আসবে। তাহলে মাইনাস এম বাই টু, এই যে y এর মানটা যদি আমরা এই পি অফ ওয়াই এ বসায় দিই তাহলে যেটা পাবো সেটাই ভাগশেষ। তাহলে ভাগশেষ আমাদের এখানে কি আসবে বলো তো? পি অফ ওয়াই এর জায়গায় জাস্ট পি অফ মাইনাস এম বাই টু বসায় দিতে হবে। মাইনাস এম বাই টু যদি বসায় দেই, যারা যারা ভাগশেষ উপপাদ্য এখনো জানো না, আমাদের এই লেকচার 2 অথবা 3 এটা যদি ভালো মতো দেখো 2, 3, 4 এই 3টা লেকচার দেখলে মূলত এই চ্যাপ্টারের সব কিছুই তোমার শেষ হয়ে যাবে, কারণ এখানে সব বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে। তো যারা দেখো নাই দেখে আসতে পারো এই ভিডিওগুলো, এই চ্যানেলে আছে, অথবা তুমি ওয়েবসাইটে গিয়ে ফ্রি এনরোল করে সিরিয়ালে সাজানো আছে পেয়ে যাবা, ঠিক আছে? তো ওয়েবসাইট থেকেও দেখতে পারো, ইউটিউব থেকেও দেখতে পারো, যার যেখানে সুবিধা হয় সেই অনুযায়ী এনরোল করে দেখতে পারো, ঠিক আছে? সো এখানে দেখো p ইকুয়াল টু মাইনাস এম বাই টু যদি আমরা নেই তাহলে এখান থেকে জাস্ট এই যে ভাগশেষ যেটা আসবে সেটা আমরা একটু দেখি কি আসবে। এই যে মাইনাস এম বাই টু, তার মানে কি যেখানে যেখানে y ছিল সেখানে সেখানে মাইনাস এম বাই টু বসায় দাও। ওকে, সো এখানে জাস্ট আমাদের মাইনাস এই যে এম বাই টু যদি বসায় দেই, মাইনাস এম বাই টু হোল কিউব প্লাস এখানে y স্কোয়ার ছিল, সো এখানে মাইনাস এম বাই টু হোল স্কোয়ার প্লাস এখানে আমাদের কি ছিল 4, এই যে 4 এর জায়গায় 4 থাকলো। এখানে আমাদের আসবে কি এই যে মাইনাস এম কিউব, আর 2 কে কিউব করলে কত হয় বলো তো? 8। আর এখানে আমাদের থাকলো প্লাস এই যে স্কোয়ার, আর হচ্ছে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এখানে এম, তাহলে আমাদের উপরে থাকলো হচ্ছে এম স্কোয়ার আর নিচে থাকলো হচ্ছে কি 4, এম স্কোয়ার বাই 4, আর এখানে আমাদের প্লাস 4 এর জায়গায় প্লাস 4 থাকলো। তাহলে এখানে আমরা কি কাজ করছি বলতো? এই যে পি অফ ওয়াই কে 2y প্লাস এম দ্বারা ভাগ করলে ভাগশেষ। এখন আমরা জাস্ট বের করবো যে পি অফ ওয়াই কে 2y প্লাস এম দ্বারাও ভাগ করতে বলছে এবং 2y প্লাস এম দ্বারা ভাগ করতে বলছে। তো আমরা জাস্ট এটা লিখবো এখন। সুতরাং পি অফ ওয়াই কে আবার লিখি, সুতরাং না লিখে আমরা আবার লিখি। যদি আবার লিখেছে এই যে আবার পি অফ ওয়াই কে কি দিয়ে ভাগ করবো বলতো? পি অফ ওয়াই কে এবার হচ্ছে আমরা 2y প্লাস এন দ্বারা এই যে দ্বারা ভাগ করলে ভাগশেষ, তাই না? ভাগ করলে ভাগশেষ। সো এই যে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে আমাদের ভাগ করলে ভাগশেষ কি আসবে সেটা আমরা একটু দেখি। তো এই যে পি অফ ওয়াই কে 2y প্লাস এন দ্বারা ভাগ করলে ভাগশেষ। আচ্ছা, ভাগ করলে ভাগশেষ সেটা তো আগে পরে, আগে আমাকে এখানে কি 2y প্লাস এন ইকুয়াল টু 0 ধরতে হবে না? তো এখানে y ইকুয়াল টু আমরা কি পেয়ে যাবো বলতো? মাইনাস এন বাই টু পাবো না? তাহলে y যেখানে যেখানে আছে সেখানে মাইনাস এন বাই টু বসাই দিলে যেটা পাবো সেটাই হচ্ছে ভাগশেষ। তাহলে সুতরাং আমরা এখানে কি বসাবো? পি অফ মাইনাস এন বাই টু। যদি মাইনাস এন বাই টু বসাই তাহলে যেখানে যেখানে y আছে সেখানে সেখানে 1/2 বসাই দিতে হবে। সো মাইনাস এই যে এন বাই টু, এটা কি হোল কিউব, এই যে মাইনাস এন বাই টু হোল কিউব প্লাস এখানে আবার কি আছে? y স্কোয়ার আছে, তার মানে এই যে মাইনাস এন বাই টু এই যে হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4। বাহ, চমৎকার সুন্দর একটা ম্যাথ। দেখো এখান থেকে জাস্ট আমরা এইখানে যদি কিউব করি তাহলে এখানে বসবে মাইনাস এন কিউব। দেখো এগুলো কত সহজ, দেখছো? তো আমাদের অনেকেই বলো যে ভাই এই দ্বিতীয় চ্যাপ্টার তো অনেক কঠিন কেন রে ভাই? সহজ লাগে না বলো তো? যদি সহজ না লাগে তাহলে তুমি আমার সবগুলা ক্লাস কইরা আসো নাই। যদি কইরা আসো তাহলে সহজ লাগার কথা না, যদি লাগে তাহলে কমেন্ট করো, তোমার সাথে আমার আলাদা যোগাযোগ আছে। সো এন কিউব বাই এখানে আমরা জাস্ট টু কিউব লিখতে চাইছি, বাট 2 কিউব না লিখে ডিরেক্টলি 8 লিখে দিই। তাহলে এই যে আমাদের তো জানি বেজোড় সংখ্যার মাইনাস থাকলে, বেজোড় সংখ্যা পাওয়ার থাকলে সেই মাইনাসটা মাইনাসই থাকে। কেন এটাও হয়তো বা জানো, আমি আর আলোচনা করলাম না। সো এখান থেকে জাস্ট প্লাস লিখে জাস্ট আমরা এখানে কি লিখতে পারি বলতো? এখানে লিখতে পারি এন স্কোয়ার বাই 4, আর এখানে আমাদের প্লাস 4 এর জায়গায় প্লাস 4 ছিল। এখন প্রশ্নে তো আমাদের একটা জিনিস বইলাই দিছে, যে তুমি এই যে পি অফ ওয়াই কে এম প্লাস 2y প্লাস এম দিয়ে ভাগ করো অথবা 2y প্লাস এন দিয়ে ভাগ করো, যেটা দিয়েই ভাগ করো না কেন তোমার ইচ্ছা, তুমি চাইলে যেটা ইচ্ছা সেটা দিয়ে ভাগ করতেই পারো। এখন প্রশ্ন তোমাকে বলে দিছে তুমি যেটা দিয়েই ভাগ করো না কেন তুমি ভাগশেষ কি পাবা? সমান পাবা। তো এখানে আমরা একটা ভাগশেষ পাইলাম আর এখানে একটা ভাগশেষ পাইলাম। তো প্রশ্ন মতে এই দুইটা ভাগশেষ কি বলতো? সমান। তো আমরা এখানে বলতে পারি প্রশ্ন মতে আমাদের কি আসবে? এই যে এই জিনিসটা মানে কি মাইনাস এম কিউব বাই 8 প্লাস হচ্ছে এম স্কোয়ার বাই 4 প্লাস 4 সমান হচ্ছে আমাদের আবারও মাইনাস এন কিউব বাই 8 প্লাস
এন স্কোয়ার বাই 4 প্লাস 4। প্রথম কথা হচ্ছে সমীকরণের উভয় পাশে 4 আর 4 আছে, সুন্দর করে 4 আর 4 কাটা যায়। যদিও তোমরা পরীক্ষার হলে কিন্তু এগুলো কাটবা না, হ্যাঁ, আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে এটা কাটাকাটি বললাম, বাট পরীক্ষার হলে তোমরা কিন্তু কাইটো না, তাহলে টিচাররা মনে করতে পারে যে তুমি ম্যাথই কাইটা দিছো, তো দেখা যাবে যে তোমাকে মার্ক দেবে না। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা করতে পারি কি, এর পরের লাইনে দেখো উভয় পক্ষকে 8 দিয়ে গুণ করতে পারি। সো 8 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে আমাদের কি আসবে। সো আমি অলরেডি তোমাকে ম্যাথটা একদম করে দিছি টাইম শর্টেজের কারণে, টাইম বাঁচানোর জন্য, ভিডিওটা যাতে লং না হয়। এখানে দেখো মাইনাস এম কিউব, উভয় পক্ষকে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে এখানে আমাদের আসবে মাইনাস এম কিউব, আর এখানে আমাদের আসবে হচ্ছে কি বলতো 2m স্কোয়ার মাইনাস এম কিউব প্লাস 2m স্কোয়ার। কেন 2m স্কোয়ার? কারণ এই যে এখানে যদি 8 দিয়ে গুণ করো তাহলে এই যে 8 আর 4 দুগুণে 8, তাহলে এখানে থাকবে কি 2m স্কোয়ার। এই যে 2m স্কোয়ার প্লাস মাইনাস এন কিউব, সেম ভাবে এখানে আমাদের থাকবে কি বলতো 2n স্কোয়ার। ওকে, আর এখানে 4 আর 4টা তো কাটা, তো এখানে আমাদের থাকবে কি বলতো মাইনাস এম কিউব প্লাস এই যে এই এন কিউবটাকে এপাশে নিয়ে আসলাম, মাইনাস এম কিউব প্লাস এন কিউব, আর এই যে 2m স্কোয়ার আর এই 2n স্কোয়ারটাকে মাইনাস আনলাম, উভয় পক্ষকে 8 দ্বারা গুণ করে দিছি। সো এটা তো আগের লাইনে করছিলাম, সো এখানে লেখার দরকার নাই। আমরা উভয় পক্ষকে 8 দ্বারা গুণ করছি এখানে, সো সাইড নোটটা আসলে এখানে দেওয়া লাগতো। সো যাই হোক, মাইনাস এম কিউব প্লাস এন কিউব প্লাস 2m স্কোয়ার, এখান থেকে দেখো -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেবো, কারণ এম এর আগে আমাদের দরকার কি প্লাস, কারণ প্রমাণে আমাদের এম এর আগে কি দরকার প্লাস দরকার। সো আমরা জাস্ট -1 দিয়ে গুণ করে দিছি। -1 দিয়ে গুণ করে দিলে কি হয়, জাস্ট খালি চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। যেমন এম কিউবের আগে মাইনাস ছিল, সেটা প্লাস হয়ে গেছে, এন কিউবের আগে প্লাস ছিল মাইনাস, 2m স্কোয়ার আগে প্লাস মাইনাস, আর এখানে হচ্ছে প্লাস। সো এরকম হইলো। এরপরে হচ্ছে আমাদের এখানে এম কিউব মাইনাস এন কিউবের ফর্মুলা পরে, সো আমরা এখানে ফর্মুলা আকারে সাজাইলাম, এখানে -2m স্কোয়ার প্লাস 2n স্কোয়ার ইকুয়াল টু 0, এভাবে জাস্ট লিখছি ফর্মুলা আকারে। এখন আমাদের ফর্মুলা ফেলি, এই যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা ফেললাম। আর এখান থেকে জাস্ট 2টাকে কমন নিলাম, 2টাকে কমন নিলে হয় এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 0। এখন দেখো এখান থেকে জাস্ট এই যে এইখান থেকে এম মাইনাস এন কমন যায়, আর এখান থেকে আচ্ছা এইটারে আমরা আরেকটা লাইন করে নিই, তারপর এখানে এম মাইনাস এন, আর এখানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, স্কোয়ার মাইনাস বি ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এখানে আমাদের কি থাকে বলো, এখানে আমাদের থাকে হচ্ছে এম মাইনাস এন, আর এখানে থাকে আমাদের এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। এই যে এখান থেকে একটা এম মাইনাস এন কমন নিলাম, এখান থেকে একটা এম মাইনাস এন কমন নিলাম, তাহলে এখানে থাকবে কি এই যে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার না, এই যে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। আর এখান থেকে জাস্ট আমরা এম মাইনাস এন কমন নিছিলাম, তাহলে এখানে আমাদের থাকলো কি এই যে -2 ইন্টু এম প্লাস এন। এই -2 এর কারণে এই যে -2m থাকলো, প্লাসে মাইনাসে -2n থাকলো, তাহলে -2m -2n। এখন দেখো এই যে দুইটা রাশির গুণফল সমান সমান কি 0 না, তাহলে তারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে 0 না, এটা তো জানো যে দুইটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে তারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে 0। তাহলে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, তাহলে এই যে 2m - 1, এম মাইনাস এনও 0 হইতো, কিন্তু m - 1 নট ইকুয়াল টু 0, কারণ m - n যদি 0 হয়ে যায়, এই যে ধরো m - n সমান সমান ধরো হয়ে গেল 0, তাহলে m ইকুয়াল টু n না। প্রশ্নে তোমরা বলছে এম আর এন সমান হতে পারবে না, যেহেতু এম আর এন সমান হতে পারবে না, তাহলে আমরা কি বলতে পারি বলতো, আমরা তাহলে বলতে পারি যে এই যে এম মাইনাস এন 0 হতে পারবে না। ওকে, সো সুতরাং কোনটা সমান 0 হবে, এই যে এন স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার -2m -2n ইকুয়াল টু 0 হবে। সো আমরা এখানে সুতরাং লিখতে পারি এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার -2m -2n ইকুয়াল টু 0। এই যে প্রুফ। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এরপরে চলো আমরা নেক্সট ম্যাথটা করি। সো নেক্সট ম্যাথে আমাদের এখানে কি বলছে, ওই যে সচরাচর তোমাদের যেটা বলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে। সো এটা দেখো আংশিক ভগ্নাংশের এইটা হচ্ছে গিয়া তোমার 4 নাম্বার রুলসটা, ঠিক আছে, যখন হরে বাস্তব একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং তাদের পুনরাবৃত্তি হয়, যেমন এই যে বাস্তব একঘাত বিশিষ্ট উৎপাদক আছে না, এবং দেখো একটা উৎপাদকের উপর কি আছে স্কোয়ার আছে, তার মানে x-1 কয়বার আছে 2 বার, তার মানে পুনরাবৃত্তি হয়েছে না হয় নাই, হয়েছে। আংশিক ভগ্নাংশ আবারও বলি 4 লেকচার 3 অথবা 4 5 3 4 5 যে করে ফেলবা, তার আংশিক ভগ্নাংশ নিয়ে আমি মনে করি যে আর কোনো সমস্যা থাকবে না। সো আপাতত জাস্ট আমরা যদি এখানে সমাধান করি, তো এটা ডিরেক্টলি এভাবে দেওয়া আছে, এটাকে আর শর্টকাট করা যায় না, ছোট করা যায় না। যদি ছোট করা যাইতো তাহলে কিন্তু আমরা করতাম। তো আমাদের এখানে জি অফ এক্স কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, তো সবার আগে প্রকাশ করার নিয়ম কি বলতো, আমাদের ধরে নিতে হয়। সো আমরা ধরি, কি ধরবো, ধরি এই যে জি অফ এক্স, জি অফ এক্স এর জায়গায় আমরা ডিরেক্টলি সমীকরণটাই লিখে ফেলি। সমীকরণটা হচ্ছে কি বলতো,
এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর এখানে আসতেছে আমাদের এক্স মাইনাস থ্রি। এটা হচ্ছে আমাদের সমীকরণ। তো ধরি সমীকরণটা সমান সমান আমাদের এইটা এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস থ্রি। এখন এইখানে ধরার নিয়ম কি বলতো, আমাদের এ বাই প্রথম রাশিটা ধরতে হয়, সেটা কি এক্স মাইনাস ওয়ান ধরতে হয়, প্লাস আমাদের বি বাই কি ধরতে হয় এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটাকে ধরতে হয়, প্লাস আমাদের কি ধরতে হয় আরেকটা ধরতে হয় হচ্ছে সি। 4 নাম্বার নিয়মটা, যদি পুনরাবৃত্তি থাকে প্রথমে পুনরাবৃত্তি ছাড়া লিখতে হবে, তারপরে বি দিয়ে আবার পুনরাবৃত্তিটাই লিখতে হবে, সি দিয়ে অন্য একটা যেটা ছিল সেটা লিখতে হবে এক্স মাইনাস থ্রি। সো তিনোটাই আমাদের লেখা শেষ, এইটারে ধরে আমরা এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে দিব, তাই না? সো এই যে এরপর আমাদের কাজ কি, 1 নম্বর সমীকরণে এই যে আমাদের মূল যে ভগ্নাংশ, সেই ভগ্নাংশর যে হর থাকবে সেই হর দিয়ে পুরো সমীকরণটাকে গুণ করতে হবে। সো আই নংকে আমরা কি করবো বলতো, আই নংকে আমরা জাস্ট করবো হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করে পাই, তো গুণ করে কি পাবো আমরা, গুণ করে পাই কি পাবো দেখি, যদি এটাকে গুণ করি তাহলে পুরো এই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি তো কাটা, তাহলে এই পাশে পাবো কি এক্স স্কোয়ার সমান সমান এর সাথে কি কাটা যাবে বলতো, এক্স মাইনাস ওয়ান একটা কাটা যাবে, তাহলে এক্স মাইনাস ওয়ান থাকবে একটা, আর এখানে থাকবে হচ্ছে এক্স মাইনাস থ্রি, তার সাথে থাকবে কি বলতো এ। ওকে, একটু ঠিক করে লিখি, সেই পাশে লিখি, তার সাথে থাকলো ধরো এ। ওকে, প্লাস এখানে আমাদের আসলে আগে বিটা আগেই দিয়ে নিই, তো এক্স মাইনাস ওয়ানটা পুরাটা কাটা যাবে, তাহলে বি এর সাথে শুধুমাত্র এক্স মাইনাস থ্রি থাকবে। ওকে, এবার সি এর সাথে কে থাকবে বলো তো, সি এর সাথে প্লাস সি যদি লিখি এক্স মাইনাস থ্রি কাটা যাবে, তাহলে থাকবে কে বলো, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার থাকবে। ওকে, সো এটাকে একটু পরে আবার আমরা মডিফাই করব, কারণ এই টাইপের ম্যাথগুলো না ডিরেক্টলি করা যায় না, দুইটা মান বসায় সহগ সমীকৃত করতে হয়। সো 2 নাম্বার সমীকরণ আপাতত দিলাম, বাট একটু পরে সহগ সমীকৃত করার জন্য এটাকে আমরা আবার মডিফাই করব। সো এখন আমাদের জানি কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাদের সমীকরণটা ধরতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে সমীকরণে যে হর ছিল সেটা দিয়ে পুরো সমীকরণকে ভাগ করতে হবে, তৃতীয় কাজ হচ্ছে এই যে আমাদের উৎপাদকগুলা সমান সমান 0 ধরতে হবে, এন্ড ওই উৎপাদকের ভ্যালুগুলা এই সমীকরণে বসাইতে হবে। তো প্রথম উৎপাদক কি আছে বলতো, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান সমান যদি 0 ধরি, এক্স ইকুয়াল টু আমরা কি পাবো বলতো, আচ্ছা এক্স মাইনাস ওয়ান সমান সমান আবারও কত পাবো, এক্স মাইনাস ওয়ান সমান সমান 0 পাবো, তাই না? স্কোয়ার, এই স্কোয়ারটাকে ওই পাশে রুট করে দিলে তো স্কোয়ার 0ই হয়, 0কে রুট করলে 0, তো এক্স ইকুয়াল টু কত পাচ্ছি বলতো 1। তো প্রথমে 1 নং সমীকরণে আমরা এক্স ইকুয়াল টু 1 বসাবো। ওকে, 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তো প্রথম কাজ হচ্ছে এটা 2 নং এ কি বসাবো বলতো, এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। সো এই 2 নং এ x ইকুয়াল টু 1 বসিয়ে আমরা কি পাবো, x ইকুয়াল টু 1 বসিয়ে কি পাবো, এই যে x ইকুয়াল টু 1 বসাইলে এখানে পাবো হচ্ছে 1 স্কোয়ার সমান সমান এই যে 1 মাইনাস 1, তারপর হচ্ছে আমাদের কি আসবে বলতো, 1 মাইনাস 1 পুরোটা 0 চলে আসবে, আর এখানে আসছিল আমাদের 1 মাইনাস 3। সো আমরা লিখলেও পারি, না লিখলেও পারি, কারণ এটা তো 0ই আসবে। সো 1 মাইনাস 3 তাও লিখি তোমাদের বোঝানোর জন্য, 1 মাইনাস 3 প্লাস এই যে বি এর জায়গায় যদি আমি লিখি তাহলে এখানে আমি কি পাবো বলতো, 1 মাইনাস 3 প্লাস সি এর জায়গায় আমরা আবার এখানে 1 মাইনাস 1 লিখলে এটা তো 0ই চলে আসবে, তো এই যে সি। তো আলটিমেটলি এখান থেকে আমরা কি পাই, এখানে পাই হচ্ছে 1, আর এখানে পাবো এই পুরোটা 1 মাইনাস 1 0 না, তাহলে এই যে এ সহ পুরোটা 0, বি 1 মাইনাস সি 1 মাইনাস 1 0 না, সি সহ পুরোটা 0, তাহলে বি এর মান আমরা কত পাচ্ছি, এই যে বি এর মান পাচ্ছি হচ্ছে 1 মাইনাস 3, তার মানে হচ্ছে -2, তাহলে -2 বি এর সাথে গুণ করলে -2b। সুতরাং বি ইকুয়াল টু কত পাচ্ছি বলতো, বি ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে আমরা -1/2। ওকে, সো আমরা একটা মান পেয়ে গেলাম অলরেডি। এখন আমাদের আর কি লাগবে বলতো, এখন আমাদের মান লাগবে আর দুইটা, কোনটা এ আর সি লাগবে। তো এখন আবার আমরা এই যে প্রথম উৎপাদকটা দিয়ে আমাদের কাজ করা শেষ, এবার হচ্ছে আমরা দ্বিতীয় উৎপাদকটা দিয়ে যদি কাজ করি, তাহলে দ্বিতীয় উৎপাদকটা এক্স মাইনাস 3 সমান সমান আমরা রাফে 0 ধরলে এক্স ইকুয়াল টু আমরা কত পাই, এক্স ইকুয়াল টু আমরা 3 পাই। তাহলে এক্স ইকুয়াল টু 3, 2 নং এ এক্স ইকুয়াল টু 3 বসিয়ে পাই। এবার আমরা কি করবো বলতো, 2 নং এ x ইকুয়াল টু 3 বসিয়ে পাই। আমরা এবার x ইকুয়াল টু 3 বসিয়ে পাই, কি পাবো আমরা একটু দেখি। x ইকুয়াল টু যদি 3 বসায় দেই, তাহলে এই যে 2 নং এ x ইকুয়াল টু 3 বসায় দিলে এখানে আমরা কি পাবো বলতো, 3 স্কোয়ার, আর ওই পাশে কি পাবো বলতো, 3 মাইনাস 1
আর এখানে পাবো হচ্ছে 3 মাইনাস 3a, তো আলটিমেটলি বোঝাই যাচ্ছে এটা 0 হয়ে যাবে। আর এখানে আমাদের হচ্ছে প্লাস বি থাকলো, এখানে এখানে থাকলো হচ্ছে 3 মাইনাস 3 প্লাস এখানে আমাদের সি, আর এখানে আমাদের 3 মাইনাস 1 হোল স্কোয়ার। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাবো হচ্ছে 9 সমান সমান, এখানে পাবো হচ্ছে 3 মাইনাস 1 2, বাট এখানে 3 মাইনাস 3 মানে 0, পুরোটাই 0 হয়ে যাবে। বি এখানেও কি 3 মাইনাস 3 মানে 0, পুরোটাই 0 হয়ে যাবে। আর সি এর জায়গায় আমরা এখানে কি পাবো, সি এর জায়গায় আমরা এখানে কি পাবো, এই যে সি লিখলাম আর এখানে 2 স্কোয়ার। দ্যাট মিনস আমরা এখান থেকে লিখতে পারি যে 9 ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 4c, এখানে 4, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 4c। সুতরাং আমরা এখান থেকে c ইকুয়াল টু কত বলতে পারি বলতো, 9/4। তাহলে c এর মানও পেয়ে গেলাম আমরা, পেয়ে গেলাম কত, 9/4। ওকে, এখন জাস্ট আমাদের কিসের মান লাগবে ভাইয়া, এখন আমাদের জাস্ট খালি মান লাগবে হচ্ছে এর। তো বি এর মান পেয়ে গেছি, সি এর মান পেয়ে গেছি, এ এর মান লাগবে। এখন এ এর মান যদি বের করতে চাই, কথা হচ্ছে যে দুইটা উৎপাদক ছিল, দুইটা বসায় দিয়ে দুইটা মান পাইছি, বাট সি এর মান বের করার জন্য তো আর কোনো উৎপাদকই নাই যেটার মান বসাইলে আমরা এ এর মান পাওয়ার জন্য আর কোনো উৎপাদকই নাই যেটা বসাইলে আমরা মানটা পেয়ে যাব। সো এর জন্য আমরা জাস্ট করব কি, এই যে যদি কোনো উৎপাদক না থাকে যেটা বসাইলে মানটা পেয়ে যাব, তখনই করতে হবে সহগ সমীকৃতকরণ। তো সহগ সমীকৃতকরণ মানে কি, যদি দুইটা সমীকরণ সমান হয় তাহলে সে সমীকরণের যোগফল সমান হয়, তাহলে ওই সমীকরণগুলোর সহগ সমান। যেমন মনে করো আমি যদি এখানে লিখি 5x প্লাস 3x ইকুয়াল টু ধরো ax প্লাস bx, সেটাকে x না দিয়ে এটার y দিই, ax প্লাস b। তুমি বলো তো এই দুইটা সমীকরণকে যদি সমান হইতে হয়, তাহলে a এর ভ্যালু কি 5 না হয়ে কোনো উপায় আছে? সেম ভাবে এই y এর ভ্যালু কি 3 না হয়ে কোনো উপায় আছে? a এর ভ্যালু 5 আর y এর ভ্যালু 3 না হইলে এই সমীকরণ কি জীবনে কোনোদিন সমান হবে না। তো দেখা গেছে যদি আমরা একটা সমীকরণকে এইভাবে আর এইভাবে লিখতে পারি যে দুইটা সমীকরণ সমান, তাহলে x এর সহগ হচ্ছে এই পাশে যদি 5 হয় তাহলে এই পাশেও x এর সহগ কি হবে বলতো 5। এই পাশে যদি y এর সহগ 3 হয় তাহলে এই পাশেও y এর সহগ হবে কি বলতো 3। তখন আমরা বলতে পারবো যে অবশ্যই দুইটা সমীকরণ সমান হলে তাদের সহগগুলাও কি হইতে হবে, সমান হইতে পারবে। আর এই হইতে হবে, এটাকে আমরা কি বলি, সহগ সমীকৃতকরণ। এইটাকে আমরা বলি হচ্ছে সহগ সমীকৃতকরণ। সো আমরা আগে হচ্ছে সহগ সমীকৃত করব, তো সেই জন্য আগে আমাদের সমীকরণ 2টাকেই সহগ সমীকৃত করতে হবে। তো সমীকরণ 2 হতে পাই, সো আমরা যে সেটা লিখবো সমীকরণ 2 হতে কি করব ভাই, 2কে সিম্পলিফাই করব। সমীকরণ 2 নং হতে পাই সমীকরণ 2 নং হতে পাই কি পাই, এই যে বাম পাশে কি পাই বলো, বাম পাশে আমরা পাই হচ্ছে এক্স স্কোয়ার, আর ডান পাশে কি পাই, যদি আমরা এটাকে গুণ করে দেই তাহলে গুণ করে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার। এই যে এক্স আর এক্স গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স। আচ্ছা দেখো, আমি এই পাশে এক্স স্কোয়ার আছে না, তাহলে আমার টার্গেট থাকবে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, মানে কোথায় কোথায় এক্স স্কোয়ার আসে সেইটা বের করা। বাট তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি পুরাটারই বের করে ফেলতেছি যাতে করে যে কোনো সহগ সমীকরণ তোমরা পারো। তাহলে এক্স আর এক্স গুণ করলে তাহলে এক্স স্কোয়ার এ পাই আমরা এখানে, আবার এখানে এক্স আর -3 গুণ করলে -3x এ পাই, -3x এ পাই। ওকে, আর এখানে আমরা যদি হচ্ছে আবার -x টাকে গুণ করি তাহলে আমরা এখানে কি পাই, -x এ পাই, তাহলে আমরা এখানে পাই -x এ। আর এখানে আমরা যদি a1 আর 3 কে গুণ করি তাহলে আমরা এখানে পাবো কি -এ প্লাস 3a, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা প্লাস 3a। ওকে, এখন আমরা এখানে পাচ্ছি হচ্ছে জাস্ট bx মাইনাস 3b, সো এখানে আমরা পাচ্ছি হচ্ছে bx মাইনাস 3b। ওকে, bx মাইনাস 3b, আর এখানে যদি আমরা পাই তাহলে এখানে আমাদের কি আসবে, x মাইনাস 1 হোল স্কোয়ার। তার মানে আমরা এখানে পাবো কি cx স্কোয়ার মাইনাস 2cx, তাই না, 2cx, কারণ কি এখানে কি আসবে 2x আসবে, 2x এর সাথে আবার c গুণ করলে 2cx প্লাস b স্কোয়ার মানে কি 1 স্কোয়ার সাথে c গুণ করলে c। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা এখন কি করব, এখন আমরা এক্স স্কোয়ার গুলোকে আলাদা করব। সো এক্স স্কোয়ার গুলোকে যদি আলাদা করি তাহলে এখানে একটা এক্স স্কোয়ার আছে আর কোন এক্স স্কোয়ার নাই, তাহলে এক্স স্কোয়ারের সাথে কি আছে বলতো, একটা এক্স স্কোয়ারের সাথে আছে এ আর প্লাস সি। তো এক্স স্কোয়ারকে যদি কমন নেই তাহলে আমাদের এখানে থাকবে কি এ প্লাস সি। এই যে সি এর আগে এখানে কি আছে, প্লাস আছে না, তাহলে এখানে থাকবে হচ্ছে এ প্লাস সি। এক্স স্কোয়ারের সহগ সমীকরণ করলে আমরা পাচ্ছি কি এ প্লাস সি।
এখন আমরা যদি শুধুমাত্র x এর সহগ সমীকৃত করতে চাই তাহলে যে 3x - x a 3x - x a এখানে আমাদের কি চলে আসবে বলতো 4x a। সো আমি জাস্ট এখানে এই দুইটার জায়গায় তোমার -4x a লিখে দিলাম। সো x এর সহগ সমীকৃত করতে গেলে এখানে -4x a, এখানে -2cx আর এখানে +bx। ওকে, +bx, ঠিক আছে না, bx - 3b। ওকে, সো আমরা যদি x এর সহগ সমীকৃত করতে চাইতাম তাহলে x গুলোকে যদি কমন নেই, প্লাস আমি ধরো x গুলোকে কমন নিলাম, x গুলোকে যদি কমন নেই তাহলে আমাদের এখানে কি আসবে বলতো, এই যে b, এখানে আমাদের ছিল b আর এখানে আমাদের -4x, আচ্ছা x তো নিয়ে নিছি, তাহলে আমাদের এখানে কি হবে b - 4a, b - 4a আর এখানে তো x তো নিয়ে নিছি, তাহলে প্লাস -2c, এটা থাকলো। আর ধ্রুবপদ যদি আমরা নেই তাহলে ধ্রুবপদ হিসেবে আমাদের কে কে আসবে বলতো, এই যে x² -4x a, এখানে আমাদের আর কি ধ্রুবপদ একটা ছিল না, ধ্রুবপদ তো এখানে একটা থাকার কথা, এই যে -3a, তো এই যে -a +3a, হ্যাঁ +3a নামে একটা ধ্রুবপদ তো ছিল, ও না এটা তো অলরেডি আছে, এটা তো এখানেই আছে, এই যে +3a, +3a। তাহলে ধ্রুবপদ হিসেবে আমাদের যেটা আসবে, এই যে প্লাস লিখে ফার্স্ট অফ অল আমরা এখানে লিখলাম হচ্ছে ধ্রুবপদ 3a আর কোনো ধ্রুবপদ আছে মানে হচ্ছে চলক ছাড়া, এই যে -3b আর কি আছে +c, এই যে +c। এখন তুমি x এরও সহগ সমীকৃত করতে পারো, তুমি x² এরও সহগ সমীকৃত করতে পারো, তুমি হচ্ছে এই যে ধ্রুবপদেরও সহগ সমীকৃত করতে পারো। তুমি x কে আলাদা করে ফেলছো, তুমি x² কে আলাদা করে ফেলছো, x কে আলাদা করে ফেলছো, ধ্রুবপদকে আলাদা করে ফেলছো, এখন যে কোনোটা সহগ সমীকৃত করতে পারো। তুমি যদি x² এর সহগ সমীকৃত করো তাহলে x² এর সহগ কত বলো তো 1। এখন তুমি যদি x এর সহগ সমীকৃত করো, এখানে কি কোনো x ছিল বলো তো, x এর সাথে কি আছে 0 আছে না, মানে এটারে চাইলে লিখতে পারো না x² + 0 * x, তাহলে x এর সহগ এখানে কত 0। তাহলে তুমি যদি x এর সহগ সমীকৃত করো তাহলে তুমি পাবা, ধরে নিতে হবে কি বলতো, এই যে এই পুরোটা b - 4a - 2c = 0 ধরে নিতে হবে। আর তুমি যদি ধ্রুবক পদে, এখানে কি কোনো ধ্রুবক পদ ছিল, চলক ছাড়া পদ ছিল না, এটাও 0 ছিল বলতে তুমি এই যে x² + 0 লিখতে পারতা না, তাহলে এটাই ছিল তোমার ধ্রুবপদ। সো তুমি এখানে দেখতে পাচ্ছ ধ্রুবপদও কি 0। তাহলে তুমি যদি সহগ সমীকৃত করো তাহলে 3a - 3b + c, এটার যদি তুমি সহগ সমীকৃত করো তাহলে যে 3a - 3b + c = 0 পাবা। বাট এখানে দেখতেছি যে সবগুলাই কঠিন হবে, কারণ এখানে a আর c এর b আর c এর মান বসাইতে হবে, এখানে a আর 3b আর c এর মান বসাইতে হবে। তারপরে সবচেয়ে সহজ হয় কি বলতো, x² করলে না, জাস্ট দুইটা ছোট ছোট জিনিস দেখাই যাচ্ছে, সো আমরা জাস্ট এখানে তিনোটা দিয়েই করা যাবে, আমরা এখানে শুধুমাত্র x² দেব। এখানে x² এর সহগ সমীকৃত করে পাই, x² এর সহগ সমীকৃত করে পাই, যদি x² এর সহগ সমীকৃত করে পাই, কি পাই পাবো হচ্ছে জাস্ট এই যে দেখো a + c x² এর সহগ, আর এখানে x² এর সহগ কত, a + c x² এর সহগ, আর এই পাশে x² এর সহগ কত 1, তাহলে a + c = কি 1। তো c এর মান অলরেডি তুমি পাইছো, তাহলে a = কি আসবে বলো তো, a = আসবে 1 - c। যদি a = 1 - c হয় তাহলে এখান থেকে দেখো 1 আর c এর ভ্যালু অলরেডি পাইছো কত 9/4। ওকে, সো 9/4 হইলে c এ হচ্ছে 9/4, তাহলে তোমার এখানে আসবে 4, তাহলে হচ্ছে তোমার আসবে হচ্ছে 4 - 9, দ্যাট মিন্স -5/4। সো আমরা a b c, তাহলে আমরা সুতরাং a = কত পাইলাম বলো তো, সুতরাং আমরা a = পাইলাম হচ্ছে -5/4, তাহলে আমরা a b c তিনটা মানই পেয়ে গেলাম। এখন জাস্ট আমাদের কাজ কি হবে, এই তিনটা মান যে কোনো একটা এই সমীকরণ 1 নম্বরে বসায় দেওয়া, এই যে এর মান, b এর মান, c এর মান 1 নম্বর সমীকরণে বসায় দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। এখন জাস্ট আমরা কি করব, a b এবং c এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাবো। তাহলে কি পাবো বলতো, এই যে এই পাশে আমাদের থাকবে হচ্ছে x² বাই হচ্ছে x - 1 হোল স্কোয়ার ইন্টু x - 3, তাহলে সমান সমান আসবে হচ্ছে আমাদের এর জায়গায় আমরা কত বসায় দিব, এর জায়গায় আমরা বসায় দিব -5/4
আমাদের এখানে আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, আর বি এর জায়গায় আমরা কত বসায় দিব, এই যে প্লাস বি এর জায়গায় কত বসায় দিব, বি কত পাইছি মাইনাস হাফ, তাহলে মাইনাস ওয়ান বাই টু, এখানে কত লিখবো আমরা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি, এই যে মাইনাস ফাইভ বাই ফোর, মাইনাস ওয়ান বাই টু, নাইন বাই ফোর। সো এখানে আমাদের জাস্ট কি আসবে বলতো, এই যে নাইন প্লাস নাইন বাই ফোর এক্স মাইনাস থ্রি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে লাইক করো, অ্যান্ড হচ্ছে কমেন্ট করো। তোমরা নিয়মিত কমেন্ট করলেই কিন্তু আমি ভিডিওগুলো বানাতে উৎসাহ পাই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।